গাছে এই মোটা গাছি খেজুর গাছ কাটতে একটা বোতল নিয়ে উঠতেছে, রস সব জায়গায় শুয়ে গেছে, ঠিক না? খেজুর গাছে রস নেই। আমাকে ছোটবেলায় দেখছি তো এই বড় কলস নিয়ে যেত খেজুর গাছে ফাটতে, সকালবেলা সে কলস বইয়ে 2 জন উঠতো পারতি, নিচেও ভিজে যেত। আস্তে আস্তে খেজুর গাছের রস শেষ, পরে ছোট ঠিলে, এরপরে প্লাস্টিকের বোতল। সেদিন দিয়ে যে গাছে কাটিয়ে থুয়েছে বোতল টোতল একসময় জিব্বে ভাইতে দাঁড়াইছে, পরে পরে একবার পরে ওর গান ভেঙে নিয়ে এসতেছে। সব নিয়ামত শেষ, কলস পাতার আর দিন নাই। তো চিকন শুকনো খেজুর গাছে বড় এক কলস নিয়ে উঠতেছে। কি ব্যাপার? ওই যে সকালে এসে দেশ কেনে দেয় যে শক্তি কলস বই দিয়ে গাছ ভিজে গেছে, আর এত বড় মোটা গাছ একটা বোতল নিয়ে উঠতেছে। কি এর গাছ কত বড় গাছ? ওই তাই হয় না, না হয় দেশ সকালে দেয় যে 2-3 ফুট পর চলো তো বোতলে চুটি খাই বলে। গাছ মোটা হলেই রস হয় না। বহুত মোটা মোটা কাতালি মহিলা 1.5-4 ভাত খাতে পারে, 1 ফুট দুধ হয় না। আর শূন্য মহিলা কোনো মতে কচু গেছু খায়, 2-2 বাচ্চা জোড়া জোড়া খাইয়ে টেপা হয়ে যাচ্ছে। জন্মের পরে মায়ের দুধ 1 চাটাও পাইনি। সেই যে ফিডার খাওয়ানো শুরু আছে, 2.5 বছরে 3-4 লাখ টাকার দুধ খাওয়ানো লাগে। আর তা নিয়ে কত পীড়া। বাচ্চারা মায়ের দুধ ঘুমের মধ্যে রাত্রে বিছানায় শুয়ে খায়, মা ঘুমাই রয়েছে, বাচ্চা ইচ্ছে মতো খাইতে খাইতে ঘুমাই যাচ্ছে। আরে ফিডার কি ওইরকম আছে নাকি? ফিডার তো পড়তে ঘুমেতে উঠে ওটা ক্যাক করে উঠলি 2 জনের আর ঘুম শেষ। উঠেছে বানায় দিতে দিতে একবার ঘুম ভাঙলে ফিরে ঘুম আসে না, দিন ভরে 2 ঝিমে বেড়ায়। শেষে কয়েকজন না আসলে আমি আর নেবো না, 1-1.5 সর্বোচ্চ 2 দিয়েই থাক, অত ঘুম কামাইলে ভাড়া যায় না। আর আগে রে মারা শুয়ে শুয়ে দুধ খাইছে 8টা-10টা, আমরা 11 ভাই বোন। জীবনও কোনদিন আলাও খাইনি, ফিডারও খাইনি। কি সুন্দর। আর মায়ের দুধ খাইয়ে যেগুলো বড় হয়েছে তাদের কণ্ঠই আলাদা। আগের মানুষ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আজান দিত মুখী এই জায়গা থেকে এক করে খাগালির ওই মাথাতে শোনা যেত। আর এখন ওই পরের দুধ খাইয়ে ফিডার খেয়ে মানুষের কেন কেন তালে খায়। মাই কি আজান দিচ্ছে, মাই কো শুয়ে পড়ছে, মাই কিলো আমার সাথে ক্যারুত কুরুত করে শোনা যায়। ফিডার খাইয়ে মানুষে ঠিক না, দুধ খাওয়ানোর চেষ্টা করবে, শুরুতে দুধ খাওয়া। তাহলে আপনার স্তনে দুধ কে দেছে? না দিলি তো করার কিছুই নেই। অনেকে ইচ্ছা করে দুধ নষ্ট করে ফেলে। শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তুমি মা কত বড় খেয়ানত করেছো, আল্লাহ পাক তোমার স্থানে ফিডার বানায় দিয়েছে, ফ্লেক্স বানায় দিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো গরম ঠান্ডা দুধ, গাঢ় মিষ্টি যতটুকু দরকার সব দিয়ে সাজায় দিয়েছে। আর সেই দুধের থেকে তুমি আল্লাহর মেহমানকে বঞ্চিত করছো। আল্লাহ কয় দুধ তোর গজব হবে, ওই দুধ তোর গজব হবে। লাস্টে ওই দুধ পুজ হইয়া পাইকে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার মেহমানের খানা নষ্ট হচ্ছিস, ওই 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 দুধই হবে তোর গজবের কারণ। তুমি ইয়াং থাকবা, ঢিলা ঢালা হবে না। আর পরের দুধ খাওয়াইয়ে মানুষ বানাইছো, বড় হওয়ার সাথে সাথে সেই মুখ হয়ে যায়, তোমার খবরও নেয় না। ও কি কয়, বৃদ্ধাশ্রমে থাকো, তোমাকে দুধ খাইনি, যাকে দুধ খাইছি সেই দেশে চলে যাচ্ছি। জন্মের সত্যি, ঠিক না? জন্মের সত্যি। বাংলা আমাদের নিজস্ব বাংলা, জন্মের সত্যি কথা। দুধ খাওয়াইবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বলতে চাইছি কি, দুধ কার নিয়ামত? আল্লাহ। কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি কৃপণতা করেন না। আপনি মনে করছেন আমার স্তনের দুধ খাইয়ে যাক, আবার আমার আল্লাহর কি শকর আছে? শকর আল্লাহরই আদায় করবেন, শকর আল্লাহ। আর যদি ব্যান চালাইয়া দেখি এই টিভি যদি 10টা টাকা পাই, তাহলে একটা বাকি নিয়ে খাবো, এরকম কিছু আল্লাহ আছে না? 6.5 ব্যান চালাইয়া, রিক্সা চালাইয়া পয়সা পালি ইয়াবা কিনে খাবে, এই নিয়েতে টিপ মারতেছে। তোর রক্ত পানি করার টাকা হারাম হয়ে গেল, বুঝবি কিয়ামতের ময়দানে। কাজ করবা, যে কাজটা হবে ওইটা কার সন্তুষ্টির জন্য। আর প্রত্যেকটা দিক দেখেন, ইবাদতের মধ্যে শান্তি, ইজ্জত, সহজ। একটু বোঝেন, ইবাদতের মধ্যে শান্তি, ইজ্জত, সহজ।
আর গুনাহ করার ভিতরে অশান্তি বেইজ্জতি কঠিন। দাড়ি রাখা ইবাদত, রাখছি কোনো কষ্ট হয়েছে? ব্যথা ট্যাথা আছে? কিছু নেই। এরপরে এই দাড়িওয়ালা মুখখান যাকের সাথে যদি ছোঁয়া লাগে দেখবেন সেও খুশি হবে, পঞ্চ পঞ্চ বাপ হোম, ঠিক না? আর দাড়ি চাষার পরে একদিন পরে একটু একটু আগা বেরিয়ে, সেই আগা বেরিয়ে দাড়িওয়ালা মুখ দিয়ে যদি কেউ ঘষা দেয় সিরিজ কাগজের মতো চামড়া শুনি উঠে চলে যাবে, ঠিক না? আর দাড়ি রাখতে কাটতে আরাম না রাখতে আরাম? উল্টোই বলি, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতে কষ্ট। রাখছি তো রাহা হয়ে গেছে, কাটার সময় ব্লেড দিয়ে চাষে যত ভালো ব্লেড হোক ব্যথা একটু করেই করে, ঠিক না? আর যদি সেলুনি যে আপনি শেষরা পাল্টি টাকা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুন এলা আপনারে অত ভালো ব্লেড দিয়ে চাষবে না। ব্লেড একটা দিয়ে খরাত খরাত শব্দ আছে, কি ছাগল শুনিস না কি পরে টাকা দোকানে 10টা বার নতুন ব্লেড না। এই ব্লেড কোন ব্লেড জানেন? আগে 3 জনের মুখ চাপ করছে, পরে 6-7 জনের বগল চাপ করি, তাই ধরছে ওর মুখ চাপ। সে ব্লেডে আলকাটা হয়ে গেছে, খরাত খরাত করতেছে। শীত করে যখন গলায় এই জায়গা কাটে, আমি তো চিন্তা করি যে শালা নাপিত আবার মারিয়ে না দেয়, তাতে কুরবানি ওখানে চাল ওঠার আগে কত ঝুঁকি কত রিস্ক। গুনাহ করাতে কষ্ট, বেইজ্জতি, অশান্তি, ঠিক না? বড় ভাই বয়স 50, দাড়ি রাখে না, স্বাস্থ্য শরীর ভালো, অফিসার, পয়সা করি আছে, এক তেল কই ইয়াং দেখা যাচ্ছে, প্যান্ট শার্ট টাই কোট পরে যুবক, কেমন 16-18 বছরের পোলা। আর ছোট ভাই বয়স 25, দাড়ি রেখে দাফাই গেছে দাড়ি তিনি। এই 2 ভাই একসাথে গোপালগঞ্জ যাইয়েন কাপড়ের দোকানে, টুল একখান বিড়ি বিড়ি লেগে গেছে, দোকানদার কার সাথে কি আচরণ করবে? বড় ভাইটি তো ইয়াং দেখা যাচ্ছে, 50 বছর বয়স, তার এই ছেলেরা নামি দাঁড়াও। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে এলাকা, কাকা আপনি চেয়ারে বসেন। আমি কি মিথ্যে কথা কইছি? নগদে চোখের সামনে বেইজ্জতি আর ইজ্জতি, কিসের ভিতরে? সুন্নতের আমলের মধ্যে ইজ্জত, সুন্নত তর্কের মধ্যে বেইজ্জত, ঠিক না? 16 বছরের একটা মহিলা বোরকা পরে 100% পর্দার সাথে দোকানে যাবে, আর একটা 40 বছরের মহিলা জিন্সের প্যান্ট পরে টাই টুই পরে মহিলা বব কাটিং চুল কেটে পুরুষের বাপ ধরে যাবে, দেখবেন কারে চেয়ারে বসতে দেয়। দোকানদার বলবে বয়স 16 কিন্তু বোরকা পরছে, কাকি আপনি বসেন, কাকি আপনি বসেন। আর ওই মহিলা 40 বছরের মার বয়সী, তুই সরি দাঁড়াও, ঠিক কিনা? শরীয়তের আমলের মধ্যে ইজ্জত, সম্মান আসান, আর এই প্যান্ট শার্ট টাই কোট পরা কত কঠিন। কিন্তু ঢিলা ডালা পোশাক পরার মধ্যে কোনো কঠিন। পায়জামা পরছি ঢিলা ডালা, চেয়ারে দেবেন জি, দস্তারখানে দেবেন জি, যে জায়গা দেবেন বসতে পারি। আর এই টাইট প্যান্ট একটা পরিছে, সে চেয়ার খোঁজে, চেয়ার না বলে নিচে বসতে পারতে না, নিচে বসলে তলা ফাটিয়ে যার ভয়, টাইট বাইতে যাই হানে ওহানে, শেষে খালি ঘুসুর ঘুসুর হইবে। কি আমি তো মাজায় বেতা প্লেটে দেন, আমি হেঁটে দাঁড়ায় দাঁড়ায় খাই, তোর কপালে বসাও হয় না, সিটও ভাবি না। সব ইবাদত বানাচ্ছি, যা করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করবেন তো ইবাদত হয়। وقال تعالى وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون ثم قال الله تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमदान अल्लाहुम्मा अरिनल हक्का हक्कन वरज़ुक़ना इत्तिबाअह व अरिनल बातिला बातिलन वरज़ुक़ना इज्तिनाबह। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী পূর্ব আলপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 38তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব, প্রিন্সিপাল সালেহিয়া কামিল মাদ্রাসা গোপালগঞ্জ। মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, আমাদের এই অঞ্চলের বিশেষ গর্ব জনাব হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি মুহিব্বুল হক সাহেব হাফিজাহুল্লাহ, মসজিদের ইমাম ও খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের মাহফিল উপলক্ষে আগত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, দামি মাসের দামি সময়ে রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক এ মাসে তার দিদার ও সাক্ষাতের জন্য তুলে নিয়েছিলেন। যে মাসে মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবী পাকের হাতে আমাদের জন্য পাঠিয়েছিলেন। দামি মাসের দামি সময় আল্লাহ পাক এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একান্ত আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন, জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে। রব্বুল আলামিনের এই সুন্দর বাছাইতে আমরা পড়েছি বিধায় আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আগে যে 2 জন আলোচনা করেছেন, 2 জনই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী। আপনারা আমরা সকলে মিলে বিশেষভাবে সন্তুষ্ট বা খুশি প্রকাশ করতে পারি, সন্তুষ্টি প্রকাশ করতে পারি যে আজকের মাহফিল বাহিরের কোনো বক্তা দাওয়াত দেয়া লাগে নাই, আমাদের গোপালগঞ্জেরই সন্তান আমরা সবাই। আলহামদুলিল্লাহ। নিজের হাতের গড়া জিনিসের প্রতি দরদ আর ভালোবাসা আলাদা রকম থাকে। নিজের গাছ লাগানো গাছের আম টক হলেও মিষ্টি লাগে, নিজের হাতে গাছের ফল আলাদা রকম স্বাদ লাগে। তো আমরা এখনো পর্যন্ত আমাদের সামনে আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, অনেক বয়স, কিন্তু অনেক বয়স, আঙ্গুট ভালো, শরীর স্বাস্থ্য ভালো, কথা টনটন এখনো ঠিক আছে।
আল্লাহ পাক ওনাকে আরো অনেক দিন সুস্থতার সাথে বাঁচায় রাখুক, সবাই বলি আমিন। এরপরে আমাদের মহিবুল হক সাহেব হুজুর তো অত্যন্ত বড় আলেম, সাহেবে তাকওয়া, দিল বলা মানুষ, তাদের আলোচনা হয়ে গেছে। এরপরে আমার মতো ছোট মানুষের বলার মতো কিছু আছে বলে আমি মনে করি না। তবু আপনারা বসে আছেন বিদায় শেষমেশ কিছু বলা লাগে। যুবকরা বেশিরভাগ আসো, ছোটরা আসো, খুব খেয়াল করবা। চানাচুর বাদাম জীবনে বহুত খাইছো, আল্লাহ বাসালে আরো বেশি থাকলে খাচ্ছি পারবা। কাল সকালে ঘুমেতে উঠি 1 সপ্তাহ পর্যন্ত খালি চানাচুর বাদামই খাইও, অনুমতি দিয়ে দিলাম। আর কিছু বাচ্চা খাওয়ার না খাও। মোবাইলও জীবনে বহু দেখছো, আরো দেখতে পারবা। আজকে কিছুক্ষণের জন্য 100 ঘন্টা আল্লাহ যদি তৌফিক দেয়, এই অল্প একটু টাইম সবকিছু থেকে বিরত থাকা যাবে না। হাসাহাসি না, নড়াচড়া না। আমি হাসানুর নিয়তে আসি নাই, তুমিও হাসার নিয়তে এসো না। হিদায়াত পাওয়ার নিয়তে কিছু জরুরি কথা এখান থেকে নিয়ে যাবা। মুরব্বীরা যেভাবে বলে ওইভাবে কথাগুলো গুছাই নেওয়ার চেষ্টা করবে। মজলিসের ভিতরে বসে বাদাম খাইলে এটা আল্লাহর হুকুমের চরম লঙ্ঘন হবে। মুখের কোনো কাজ কথাবার্তা কিছু হবে না। আর এই প্যান্ডেলটা যতটুক, এইটুকের বরকত একরকম, আর প্যান্ডেলের বাহিরের বরকত কিন্তু আলাদা রকম। আমাদের দেশে দেশি মুরগি দিয়ে মানুষে বাচ্চা ফুটায় না। আপনি টেনেন না, আপনি রাতভর জাকলিও আসবেন না। টানার নিয়ম আমার কাছে আছে। যে মালের ব্যবসা সে মালের গোছ গাছ সে জানে। আল্লাহ তো দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটায় ডিম, তাও দিয়ে না, কম দিয়ে 15-16টা ডিম পেটের নিচে দেয়, সব কয়টা কিন্তু ফোটে না। একেবারে ডাইরেক্ট পেটের নিচে যে কয়টা থাকে ওই কয়টা ফোটে বলে আশা করা যায়। আর কিছু ডিম আছে পাশতে থাকে সাইড দিয়ে, এপাশে মুরগিতে মুখ দিয়ে টান দেয়, ও পাশে একটা ঠেলা খেয়ে বার হয়ে যায়। আবার ওই ডেরে টানিয়ে এনে এই পাশে সাইডে দেড়টা বার হয়ে যায়। তো যেগুলো এভাবে ঠেলা ঠেলির ভিতরে একবার বের হয়ে যায়, একবার ঢোকে, একবার বের হয়ে যায়, একবার ঢোকে, ওইগুলো লাস্টে 21 দিন পরে ওঠে না। 21 দিন পরে সিদ্ধ করেও খাওয়া যায় না, ভাইজিও খাওয়া যায় না, ওর একটা বাস্ট করে দিবি। ইসরায়েলের মাঝখানে ওর 2-4টে মারিয়ে দিলি, নেতানিয়াহু পলাতে বাধ্য হবে। এত ফার্স্ট ক্লাস বিরান, বসা ডিমের চাইতে দুর্গন্ধ জগতে আর কিছু নেই, ঠিক না? লাস্টে ওই ডিমগুলোর নামে মহিলারা কি অপবাদ দেয় কন্দি? বাওয়া ডিম। বাওয়ার ব্যাখ্যা অনেক দূর, সেত দূর নিলাম না, তাহলে আবার গায়ে পুড়িয়ে যায় অনেকের। বাওয়া বললে এটাও কম না। তেমনি এই প্যান্ডেলটা একটা মুরগির তার মতো, বক্তারা মুরগির মতো। এই পেটের নিচে সামনে বসে যারা থাকবে 1-1.5 ঘন্টা বয়ান শুনলে হিদায়াতের বাচ্চা ফুটার আশা করা যাবে ইনশাআল্লাহ। আর এর বাইরে যারা থাকবে তার লাস্টে বায়, আমি কইনি আপনারা কইছেন। তাতে দুর্গন্ধ কি? কিছু শুনবে কিছু শুনবে না, যেটা শোনার দরকার সেটা শুনবে না, উল্টো পাল্টা একটা শুনিয়ে শেষে আরো রিয়াকশন হয়ে যাবে যে হুজুর এই কইছে ওই কইছে, ওইটা কেন কইছে, ওর সাথে ফিনিশিং একটা কথা আছে সেইটি শুনে নেই, যার কারণে ঝামেলা বাধায় যায়, বহুত উল্টো পাল্টা। উপরে বসলি দাম বাড়ে না, যারা রাস্তায় বসছেন নিচে নেমে বসলি ভালো। আমি তো দায় থেকে উপরে বসছি, কিছু মুরব্বী থাকে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, চেয়ারে বসতে পারে, এমনি উপরে বসলি দাম বাড়ে না। কচুরি বানা উপর দিয়ে ভাসে, মণি মুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? মাদারীপুর চরমুগুড়িয়ে থানায় যেয়ে দেখেন গে মানুষগুলো নিচে দিয়ে বান্দর গাছের উপরে দেয়। তো বান্দর উপরে রয়েছে বলি দাম বাড়িয়ে গেছে নি? একটা বান্দর নামাই করে চেয়ারম্যান বানাবে কোনোদিন বানাবে না। তো নিচে থাকলে মানুষ আর উপরে থাকলে যাওয়া আবার তাই, কাজেই নেমে আসা ভালো। আল্লাহ পাক সবাইরে কবুল করুক বলেন আমিন, সবাইরে কবুল করুক বলেন আমিন। মাসটা রজব মাস, দামি মাস, বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে পরপর 7টা মাস দামি। রজব মাস, এ মাসে নবী পাকের মেরাজের কারণে দামি। এর পরের মাস শাবান মাস, নিসফে শাবান, শবে বরাতের কারণে দামি হবে ইনশাআল্লাহ। এর পরের মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস, রাজা মাস, সেটা হলো রমজান মাস। কোরআন শরীফ নাজিল হওয়ার মাস, নবী পাকের নবুয়তি পাওয়ার মাস, লাইলাতুল কদর, শবে কদরের মাস রমজান মাস।
অন্য মাসের 700 মাসের যে দাম, রমজান মাসের 1 মাসের সেই দাম। বলি সুবহানাল্লাহ। এর পরের মাস শাওয়াল মাস, আরবিতে এটা হলো ঈদুল ফিতরের মাস। তো ঈদুল ফিতরের মাস সহ ঈদুল ফিতর, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাসের নাম হলো আশহুরুল হজ। মুসলমানদের ইসলামের বুনিয়াদ 5টা, তার ভিতরে অন্যতম একটা হজ। হজ উপলক্ষে 3 মাসের নাম রাখা হয়েছে হজের মাস। আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা। হজের কারণে ওই 3 মাস দামি। এরপরে জিলহজ মাস চলে যাওয়ার পরে আসবে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস শুধু আশুরার কারণে দামি তা না, মুহররম মাসের 10 তারিখটাকে আল্লাহ পাক একটা বিশেষ বিশেষত্ব দিয়েছেন, যার ভিতরে 117টা ছোট বড় ঘটনা আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো সামনে আছে। তার শেষ ঘটনা মুহররমের 10 তারিখে দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পানিতে নেমে, পানি থেকে পানি শুকাইয়া পাহাড়ের মাথার উপরে দাঁড় হয়েছিল। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলের নীল দরিয়া পার হয়ে ওপার চলে গিয়েছিলেন, আর 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। মুহররমের 10 তারিখ, যেটাকে বাংলাদেশ বা ভারত পাকিস্তানে বিশেষভাবে নজর করে, সেটা হলো কারবালার ইতিহাস। এই 117 ঘটনার মধ্যে কারবালার ইতিহাসটা নাই, বাকি অন্যগুলো সব আছে। যেভাবেই হোক মুহররমের 10 তারিখ দামি। এজন্য আল্লাহ রসুল বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়ামা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে পরিবারের সদস্যদেরকে নিয়ে উত্তম খানা, দিনের বেলা রোজা রেখে রাতের বেলা উত্তম খানা পরিবেশন করে খাবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর ওই পরিবারের রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ ভালো খানার ব্যবস্থা করে দিবেন। পহেলা বৈশাখ পান্তা ভাত খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এক কোরআন হাদিসের কোনো জায়গা নাই। পহেলা জানুয়ারি রাস্তায় রং মাখাইলে, রং ছিটে ছিটি করে রাতভর ভাগাল খেয়ে বেড়ালি আগামী 1 বছর ভালো থাকা যাবে, কোরআন হাদিসে কোনো জায়গা নেই। 14ই ফেব্রুয়ারি নাচন গাউন করে বেড়াইলে খুব কিছু হবে, অর্জন হবে, এমন কোনো কিছু নেই। কিন্তু মুহররমের 10 তারিখটা বড় দামি। এইভাবে 7টা মাস পর পর দামি। তো শুধুমাত্র শিরোনাম, হেডলাইনটা বলে দিলাম। আজকে আল্লাহ পাক সেই 7 মাসের প্রথম মাস রজব মাসের একটা রাত্রে সন্ধ্যার পর থেকে নিয়ে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক জরুরি কথা, শিক্ষণীয় কথা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য আর টার্গেট নিয়ে যারা কাজ না করে তাদেরকে পাগল বলা যায়। রাস্তায় কথা বলে কারা? রাস্তায় কথা না বলি? এই পাশে রাস্তায় যারা কথা বলতেছে, খুব জরুরি কথা হলে মাইকি বলো, আমরা সবাই শুনি। আল্লাহ বলো না, চুপটা আল্লাহ আমার দেখ। জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা, তাদের কোনো একটা কাজ উদ্দেশ্যবিহীন হওয়া উচিত না। কতক্ষণ উদ্দেশ্যবিহীন টার্গেটবিহীন কাজ করে পাগলে। দেখছেন বাজারে ঘাটে রাস্তাঘাটে কত পাগল আছে, হাঁটতেছে ধুমসা হাঁটা, কেমন যেন বাংলাদেশ পাড়ি দিয়ে ফেলাবে। কি জন্য যে এত জোরে হাঁটতেছে তা সেও জানে না, তার সামনে কিছু নাই। ঠিক কিনা? তো কোন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ অনার্থক এভাবে হাঁটতে পারে না। দুনিয়ার মানুষ যে যা করি, যারা জ্ঞান বুদ্ধি আছে, প্রত্যেকের একটা টার্গেট আছে, একটা উদ্দেশ্য আছে। ব্যবসা বাণিজ্যে কিছু বিনিয়োগ যদি করি, তাহলে উদ্দেশ্য আছে এখান থেকে আমার কিছু ব্যবসায় লাভ আসবে। লেখাপড়া করি, একটা উদ্দেশ্য আছে, একসময় আমার চাকরি হবে। ক্ষেত খামারে ধান পান লাগাচ্ছেন, উদ্দেশ্য আছে ফাল্গুন চৈত্র মাসে কাইটে ঘরে গোলা বলবো, সারা বছর খাইতে পারবো। এরকম একটা টার্গেট থাকে কি না? আপনি 5,000 টাকায় যে একটা ছাগল কিনছেন, এখন থেকে রোজা পর্যন্ত 2 মাস, তারপরে আর 2 মাস 10 দিন, এই 4 মাস 4.5 মাস যদি পাইলে বসে গাছ মাস খায় মোটা বানাতে পারি, তাহলে ওই সময় বেচলে 5,000 টাকার ছাগল ইনশাল্লাহ 10,000 টাকা হবে, 5,000 লাভ হবে। এই টার্গেটে ওটা ছাগল কিনে পালি। একটা আড়ি বাছুর কিনে পালছি, কুরবানির সময় বেচবে, এখন কিনছে 1.5 লাখ, ওই সময় বেচবো 2.5 লাখ।
এমন টার্গেট সকলেরই থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সামান্য সামান্য বিনিয়োগ করতেছো। 5,000 টাকার ছাগল, 1.5 লাখ টাকার গরু, 1 কেজি পাটের বীজ বুনে দিয়ে 20 মণ পাটের আশা করো। 1 কেজি পেঁয়াজের বীজ বুনে তুমি 20 মণ, 40 মণ, 50 মণ পাটের পেঁয়াজের আশা করো। 1 মণ ধান বুনে দিয়ে তুমি 100 মণ ধানের আশা করো। 2 লাখ টাকার পুঁজি খাটাইয়া 5 লাখ টাকার ব্যবসার আশা করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে বানানোর জন্য কত পুঁজি খাটাইছি তা কি তুমি হিসেব করেছো? মেডিকেল সায়েন্সের ডাক্তারদের একটা গবেষণা আমি আজ থেকে প্রায় 20 বছর আগে পড়েছিলাম, সেই সময় দেখেছি। তারপরে তো প্রত্যেক জিনিসের যে সময় 20 বছর আগে বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেয়নি, সেই সময়ের হিসাবে শুনলাম মেডিকেল সায়েন্সের ডাক্তাররা ভাগ করছে 500 পিস পিস করে একটা মানব দেহের অঙ্গের কত দাম। তো সেই আমলে 2টা চক্ষু বিদেশে গেলে চেঞ্জ করে আনা যেত, 2টা চোখের দাম নিত 14 লাখ টাকা। 2টা কিডনি পাল্টায় আনা যেত, 2টা কিডনির দাম নিত 14 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা। একটা বাল্ব সেই আমলে পাল্টায় আনলে 6 লাখ টাকা, 28 আর 6 34 লাখ টাকা। এই ছোট ছোট পার্স, এগুলো ছোট ছোট পার্স। আর হার্ট আর লাংস এ পাল্টানোর কোনো ব্যবস্থা নাই। এখানে ব্লক হয়ে গেলে পাইপ দিয়ে ওই চিকুন তার তোল লাগাই টাকাইয়ে দেয়, পরে কয়েকদিন পর তারে জ্বালায় ছুটে যায়, হঠাৎ করে পড়ি মরে যায়। একজন মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, মগজ গিলু, একজন সুস্থ মানুষের মাথার গিলুর দাম সেই আমলের হিসাব 40,000 কোটি টাকা। 40,000। আপনি যে বলবেন আমি গরিব, মাথাটা বেশি বেলায় দিন দিয়ে কয়টা বেরিয়েছে। তবে কাটিয়ে কুরবানির আইডির মাথা বেচার মতো বেচতে নিলি, কষাই গিয়ে দোকানে দিয়ে দিলি 4 পয়সা দাম নেই। একজন মানুষের মাথার, সুস্থ মানুষের মাথার গিলুর দাম 40,000 কোটি টাকা। আল্লাহু আকবার। হার্ট আর লাংসের ডিউটি শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড করে বের হয়ে দেয়। এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। অন্যান্য অঙ্গের যা দাম ধরছে, হার্ট আর লাংসের দাম ধরতে পারেনি। একবার যদি হার্ট লাংসে ডিউটি ফেল করে, শ্বাস গ্রহণ করে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি পুনরায় নিতে না পারে, তার নাম মৃত্যু। তার নাম কি? একটা বার যদি হার্ট লাংসে তার ডিউটি ফেল করে আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আরে মাথার গিলুর দাম ধরছে 40,000 কোটি টাকা, চোখের দাম ধরছে 14 লক্ষ টাকা, আমার 2টা কিডনির দাম ধরছে 14 লক্ষ টাকা, বাল্বের দাম ধরছে 6 লক্ষ টাকা। এভাবে যত দাম ধরো না কেন দোস্ত, অন্য অঙ্গের দাম একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যে টাকা হয়, এইটা ডাক্তারদেরকে দিলে দুনিয়ার কোনো বিজ্ঞানী ডাক্তার আমাকে বাঁচাইতে পারবে? আল্লাহু আকবার। কৃত্রিম অক্সিজেন দিয়া আইসিইউতে রাইখা 3-4 দিন 5 দিন পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস জারি রাখে। আইসিইউ থেকে এইরকম বাঁচা ব্যক্তি বের হইয়া যে সমাজে কিছু করছে তার কোনো প্রমাণ নাই। এটা যার ডাক্তারদের একটা ইনকাম সোর্স। মরে যাওয়ার পরে 5-6 দিন কম্পিউটারের মধ্যে নাড়াচাড়া করে ডেলি 18,000 টাকা বিল হয়েছে, টাকা দিয়ে যান। মরা মানুষের নামে এমন একটা মিথ্যা প্রচার দিয়া তার এই অক্সিজেন ব্যবহার করে তাকে কয়েকদিন নাড়াচাড়া করে বস্তাখানির টাকা কালেকশন করে রাখে, পুনরায় আর কোনোদিন তাকে স্থায়ী বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে আল্লাহ এত অঙ্গ, এত দামি দামি পার্স পাতি দিয়ে আমার পিছনে বিনিয়োগ করে আমার বডিটা বানাইলো। মনে রাখেন কথা, 5,000 টাকা দামের ছাগল পাইলা, কুরবানির সময় যদি তুমি আর 5,000 টাকার লাভ আশা করতে পারো, 1.5 লক্ষ টাকার আইডিয়া পাইলা, কুরবানির সময় যদি তুমি 2.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বেনিফিট পাওয়ার আশা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন, এখান থেকে মালিকের কোনো আশা থাকতে পারে কি পারে না? ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। বডিটা বানাইতে হাজার কোটি টাকার সম্পদ, হাজার কোটি টাকার পার্সপাতি দিয়ে আমাকে তৈরি করেছেন। বানানোর সিস্টেম কত সুন্দর। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
দুনিয়ায় যত প্রাণী যত মখলুক দেখো, মানুষের চাইতে সুদর্শন করে আমি কেউরে বানাই নাই। কথা কন। হরিণটা দেখে খুব পছন্দ, ফার্স্ট ক্লাস হরিণ। আরে বাবা, কি তার পাশা, কি তার মাজা, কি তার চোখ দুটো, কি সুন্দর না। তো তোমার সাথে একটা হরিণ বিয়ে দেবো, বিয়ের বা আইডিয়াটা বড় ভালো, দেখতে সুন্দর, তোমার মাইয়েরা তার সাথে বিয়ে দিবে না। যত সুন্দর আছে কেউ তোমার এ জগতে ব্যবহার হবে না, ধলা হোক আর কালো হোক। বিয়ে করতে গেলে মানুষকেই করা লাগে। কতক্ষণ ঠিক না? সব সুন্দরকে বানাইছে তোমার খেদমতের জন্য, সব সুন্দরকে বানাইছি তোমার খেদমতের জন্য। পরিমাণ কত তা কি তুমি জানো? তোমার সেবা খেদমতের জন্য যত নিয়ামত আমি বানাইছি তার পরিমাণ সংখ্যা কি তুমি জানো? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি চেষ্টা চালাও তোমার খেদমতের জন্য যে নিয়ামত রাজি আমি আল্লাহ সৃষ্টি করেছি, 800 কোটি মানুষ একভাবে চেষ্টা চালাইও তার গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এত নিয়ামত সূর্য বানাইছে আমার জন্য। কথা বল, সূর্য আমাকে কাজে লাগে কি লাগে না? 10 দিন খালি কুয়াশায় ঘিরে থাকলে বেলা না উঠলি আয়, দেখেন কি অবস্থা সৃষ্টি হয়ে যায়, ঠিক না? চন্দ্র বানাইছে আমার জন্য, তারকা আমার জন্য, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, গরুটা আমার জন্য, ছাগলটা আমার জন্য, শুয়োরটা আমার জন্য, কুত্তটা আমার জন্য, সব আমার জন্য বানাইছে। এই যে একজন মানুষের যদি টপ 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 করে 1-2 বছরের ডিস্টেন্সে 4টে ছেলে হয়, ছোটবেলায় তো আমার টেমাটুমো দেওয়া যায়, পুরো 16 বছরের থেকে ঝাঁকি মারা শুরু হয়ে যায়, 20, 22, 25 বছর পর্যন্ত তাগলা 4টে ছেলে, বাপ মার খুশিতে বুক ভরে যায়। 4টে ছেলে, 4টে ছেলে, যদি বিয়া ন চালায় তবু 420 টাকা, ঠিক না? তলফিকার লম্বা হইলে চাকরি হয়ে যাবে পুলিশ আর্মি বিডিআরে, আর জায়গায় বসে বসে খাবো আর বিড়ি খাবো, কোনো টেনশন নেই। 4টে ছেলে জোর হয়ে গেছে। তাহলে মা বাবা, আমরা মানুষে আমাদের সন্তানের থেকে আমরা এমন আশা করি, তাহলে প্রত্যেক মা বাবাই তো তার সন্তানের থেকে এরকম আশা করা উচিত, ঠিক কি ঠিক না? এখন এই যে কুত্তর ডেলিভারি সিজন আইছে, বর্ষাকালে কুকুরি বাচ্চা দিচ্ছে টপটপ করে, 3ডে 4ডে বাচ্চা, 7টা 8টাও দেখছি আমি। তো 4ডে একটা মহিলা কুত্তর 4ডে বাচ্চা হয়েছে, 4ডেই পুরুষ সন্তান হয়েছে, মদ্দা কুত্তর যারা আমাকে 4ডে মদ্দা কুত্তর বাচ্চা হয়েছে। ছোটবেলায় তো আছে যে হালাতে আছে, 1 বছর পরে 4ডেই সাবালক হয়ে যায় না? কুকুর খুব তাড়াতাড়ি সাবালক হয়, ঝাঁকা মারি 4টে ছেলে হ্যান্ডসাম। আর মা কুত্তটাকে এই বলে গর্ব করতে পারে, আর মানুষের বাড়ি যে চলার বাড়ি খাওয়া লাগবে না, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, 4ডে একবারে পুলিশের চাকরি দিয়ে দেবো, জায়গায় বসে খাবো। এই আশা করা করে বসে থাকতে পারবে? আল্লাহ কয়, পয়দা দিছিস তুই, তোরে কামাই রে খাওয়াবে না, তোর ছেলেরা আমার বনিয়াদবের বাড়ি পাহারা দেবে, তাদের খেদমত করবে, তোরে খেদমত করবে না। কথা কয়, একটা কুকুরের বাচ্চা তার মারে কামাই করে খাওয়ায় না, বাপরে কামাই করে খাওয়ায় না, জন্ম দেয় তারা, খেদমত করে আমার। আমি 2 মুঠা পান্তা পানি দেই, আমার বাড়ি রাত্রিভর পাহারা দেয়। সাগেরা লুকমায়ে হারগেজ ফরামুশ, সাগেরা লুকমায়ে হারগেজ ফরামুশ, নাকার দাদগার জানি সদনাও বাতাস সাং। কুত্তরে যদি 1 মুঠ খাবার দাও, আরে পরে মাথায় যদি ইটো মারো তবুও সে পালাইয়া সরে যায় না। রাস্তাঘাটে দেখবেন 4 দোকানে কত কুকুর আছে, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিলে ওই পাউরুটি খাইয়া আপনার শুকর আদায় করে কিভাবে জানেন? আপনি ওখান থেকে রওনা দেওয়ার পরে যেদিক যাবেন 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে আপনারে পাহারাদারি করে, ওই 5 টাকার রুটির শুকর আদায় করে। জন্ম দেশে তার আব্বা মা খেদমত করাই, আমি তোমার বাড়ি পাহারা দেবে, তোমার ঘের বেড়ি পাহারা দেবে। এমন করে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তোমার জন্য বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদ তোমার পিছনে দিলাম বান্দা। এবার তুমি বলো, তুমি সামান্য পুঁজি বিনিয়োগ করে তার থেকে যদি তোমার কিছু আশা থাকে, আমি এত বড় পুঁজি বিনিয়োগ করলাম, আমার কোনো আশা থাকতে পারে কিনা? আল্লাহ বলেন, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? শুধু মোবাইল দেখে দেখে রাত কাটাইবা, মেশিনে
সিনেমার খেলা দেখে রাত কাটাইবা, মদ গাঁজা বা ফেন্সিডিল খেয়ে খেয়ে রাত কাটাইবা, আর ব্লাং গল্প করে রাত কাটাইবা। মানুষের পুরুষে মহিলাদের সাথে, মহিলা পুরুষের সাথে রাতের পর রাত প্রেম আলাপ করবা মোবাইলে, এভাবে রাত কাটাইবা। খাওয়া দাওয়া গট গট করে বেড়াবা, মসজিদ মাদ্রাসার তোয়াক্কা করবা না, নামাজ কালাম ইবাদতের ধার ধারবা না, তোমার ইচ্ছা মতো চলবা। আবা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমার পিছনে এত বড় বিনিয়োগ করেছি নিরুদ্দেশ্যে, উদ্দেশ্য ছাড়া অনার্থক এত টাকা খরচ করেছি তোমার পিছনে, তুমি কি মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি কি মনে করো মরা পর্যন্তই শেষ, আমার কাছে আর ফিরে আসতে হবে না, আমার কাছে আসতে। যুবক আমার দিক তাকা, তুমি কি মনে করো মরা পর্যন্ত তোমার শেষ, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? তুমি আমার কোরআনের আয়াত পড়ে জেনে নাও, মিনহা খলাকনাকুম, বানাইছি তোমারে মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, মাটি দিয়ে বানানোর পরে তুমি 50 তলা 100 তলা দালানে ওঠো, বিমানে চইরা দুনিয়া ভ্রমণ করো, তুমি এ কথা ভাবো না যে ওই উপরে উঠছো তো আর নিচে নামবা না। তুমি জেনে রাখো অফিহা নুঈদুকুম, ওখান থেকে কান ধরে টান দিয়ে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে যাওয়ার পরে তুমি মনে করো না আমি মাটি হয়ে যাব, কবরে আর কি আছে? আল্লাহ কয় আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয় সিংহা ফুকের পরে যখন ময়দানে মাশার কায়েম হয়ে যাবে, যে যে জায়গায় মরো না কেন মাটির তলে থাকো, আমি সবগুলোরে বের করে ছাড়বো, আমি সবগুলোরে বের করে ছাড়বো, তোমাকে সকলকে আমার সামনে এনে ছাড়বো, আমার সামনে দাঁড় হতে হবে, আমার সামনে জবাব দিতে হবে। বিশ্বাস হয় কি হয় না? আরে দোস্ত, দুনিয়ার মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে গিয়ে তাই হাঁটু কাঁপে। আওয়ামী লীগের এই 16 বছরের আগে 3 বছর রাষ্ট্র চালাইছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, নাম ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। আর বর্তমান সরকার যেটা চলতেছে এর নাম হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমল। অন্তর্বর্তী সরকারের চাপের মুখে বাংলাদেশের বিভিন্ন দলের নেতারা কত কোণঠাসা হয়ে আছে, দেশ থেকে পালাইয়া অন্য জায়গায় যে আশ্রয় দেওয়া লাগতেছে, দেশের মধ্যে থেকেও মাথা উঁচু করে কথা বলা যাচ্ছে না, মানুষের সামনে মানুষে কথা বলা যায় না, মানুষের সামনে মানুষের জবাব দেওয়া যায় না। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিনের আমলে আমলিগ, বিএনপি 2 দলের নেতাদেরকে ধইরা নিয়ে জেলখানায় বসাই দিয়েছিল। আমাদের নেত্রীদের এবং বিরোধী দলীয় নেত্রী সবগুলোকে জেলে বসাই দিয়েছিল। তার সামনে জবাব দেওয়া লাগছে মাত্র একটা, আনমালিহি মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, এত মালের মালিক হইলে কিভাবে? তুমি তো ছিলে এত নিচে, তুমি এত উপরে উঠলে কিভাবে? তুমি আসছিলে রিক্সা চালাইতে ঢাকা শহরে, এখন তুমি 10 তলা মালিকের বাড়ির মালিক হইলে কিভাবে? এই মাত্র অর্থের হিসাব দিতে যাইয়া বহুত নেতারা হিজরত করে ইন্ডিয়া চলে গিয়েছিল, লন্ডন চলে গিয়েছিল, দেশের মধ্যে থেকে পলাইছিল, মাথা উঁচু করতে পারতো না। নির্বাচনের পরে তারপরে আত্মপ্রকাশ করেছে। আরে মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ, মানুষের সামনে জবাব দিতে যদি এত ভয় হয়, আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে রে শোনা। তোমার 70 বছর হায়াত কোন কাজে লাগাইছো? যৌবনকালের মূল্যবান সময়টা কি কোন কাজে ব্যবহার করেছো? তোমার মূল্যবান সময়টা কোথায় দিয়েছো? অর্থনৈতিকের জবাব দিয়ে যাও। অর্থ কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করেছো? আর জীবনে 2-4 কথা যা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছো, জবাব কিন্তু দিতে হবে কার সামনে একটু বলেন। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহু আকবার, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই কথাগুলো চিন্তা করে ভয় পায় যে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মাটির নিচে আমি মাটি হয়ে যে শেষ না, আমাকে এখান থেকে বের করেই ছাড়বে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় পায় আল্লাহর সামনে দাঁড়িয়ে এই জবাবগুলো দিয়ার, তারা জীবদ্দশায় কখনো ওই জবাব দিতে হবে এমন অন্যায় কোনো কাজ করবে না। কাজেই তাদের বিচার হবে কি? আল্লাহ কাইফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, দুনিয়ায় থাকতে এই কথাটা অন্তরে রেখে ভয় পেয়ে অন্যায় কাজগুলো পরিহার করে, ন্যায়ের কাজগুলো পরিমাণ মতো করে, সৎ কাজগুলো ঠিক মতো করে, অসৎ কাজগুলো বাদ দিয়ে বাধা দেয়। যারা ইবাদত বন্দেগী ঠিক মতো করে, আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এইগুলো আমাকে ভয় পেয়েছে, আর তাদের জন্য বিচার, তাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল ফেরদাউস হবে তাদের ঠিকানা।
কথা কি বোঝা যাচ্ছে? আমার পিছনে আল্লাহ কোটি কোটি টাকা বিনিয়োগ করে আল্লাহর চাহিদা থাকতে পারে কি পারে না? আশা থাকতে পারে কি পারে না? জানতে চাইলাম আল্লাহ তুমি বলো আমাদের পিছনে এত খরচ করে তোমার আশা কি? এই বিনিয়োগের বিনিময়ে তোমার আশা কি? আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইরে বানাইছি তোমাদের ইবাদতের জন্য। ইবাদত মানে আনুগত্য স্বীকার করা। ইবাদত মানে কি? আনুগত্য, কমান্ড মেনে চলা। সবাইরে বানাইছি তোমাদের কমান্ড মানার জন্য, আর তোমাদের বানাইছি আমার কমান্ড মানার জন্য। গরুটা আমার কমান্ড মানে না, আলচসে না। ছাগলটা আমার কমান্ড মানে, মুরগিটা আমার কমান্ড মানে, বাঘটা আমার কমান্ড মানে। সুন্দরবনেতে দরিয়া এনে চিড়িয়াখানার মধ্যে জেলখানায় বসাইতেছে, এতেকাফ করতেছে, ইচ্ছে মতো বসে বসে রয়েছে, কিছু করতে পারে না। আল্লাহ বিল্লি হতেছে, চারটে দিলি খায়, না থাকলে রোজা দেয়। ঠিক না? যা কইছি তো এখানে থাকবে, ওই জায়গায়। হাজার হাজার সাপ খাঁচার মধ্যে আটকাইতেছে, বেরোনোর কায়দা নেই। সিংহ বনের রাজা, তারও দেখলাম চিড়িয়াখানার মধ্যে এতেকাফে বসাই দিছে, বসে বসে আল্লাহ বিল্লি হতেছে। তাহলে সব আমার কমান্ড মানে, ঠিক কি না? আর আমারে বানাইছে লিয়াবুদুন। আল্লাহ কয় তোমাকে বানাইছি একমাত্র কেবল মাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করতে পারবে না। এ কথা বোঝেন বোঝেন যুবকরা, ছেলেরা খুব খেয়াল করো, নড়ো না শোনা। একদিন এই কথাগুলো বলনেওয়ালা মানুষ থাকবে না, সেদিন এই কথাগুলো মাঠে শুনতে পারবা না। হুজুর বলছেন একটু হবে মসজিদে, ওয়াজের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে মুরব্বী বয়ান, বক্তারা বয়ান করতেন, ওয়াজের মাঝে মাঝে ফার্সিতে শের বলতেন, কি মজা লাগতো। এলাহি করকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি বখুদ হস্তি গওয়াহম জিমনদারত সগে নসরানিয়ার কে হস্তু বে গুনাহ মন গুনাহগার। या इलाही रहम कुन बर हाल जारे ई फकीर निस्तेजापंदो आलम जुजतु कसे यूरा मुजीर आज से मोजुर महा कर दाबसे निस्ते मारा गायरे तू दे घर कसे। এমন করে ফার্সিতে শের পড়তো, শুনতে দিলটা কেড়ে নিয়ে যাইতো। পাবলিকে না বুঝলেও শুনতে মজা পাইতো, ভিতরে একটা জ্বালা আসতো। আর এখন ওয়াজের মধ্যে কণ্ঠশিল্পীরা গান গায়, গজল গায়, দূরের থেকে বোঝা যায় না মুসলমানের গজল না হিন্দুদের দুও গান, শুধু শব্দ একই রকম শোনা যায়। ওই হিন্দুদের হিন্দি গানের সাথে কণ্ঠ মিলাইয়া ইসলামী গান বানাইছে, একটু মা কয়ে ভিতরে একটু কান্দে দেয়, ফাঁকে দুই একবার আল্লাহর রসুল কয়, তার নাম ইসলামী গান। অথচ সম্পূর্ণ কণ্ঠ ওই নেকেট কণ্ঠ শিল্পীদের গানের সঙ্গে কণ্ঠের সাথে মিল করা। ওয়াজের নূর পাল্টে যাইতেছে, একদিনে কথাগুলো তোমরা পাবা না। কাজেই ছোটরা সব কথা মনে রাখবা, দাস্তা বা কারায়াত গলছে বাচ্চা সারে মার রেখে দাও, কাজে লাগবে সব, যদিও সাপের মাথা। আল্লাহ পাক আমাকে তোমাকে বানাইছে, সৃষ্টি করেছে একমাত্র, আবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করার তোমাকে দিয়ে আল্লাহর উদ্দেশ্য না। তুমি চেয়ারম্যান হবার জন্য আল্লাহ বানাই নাই, মেম্বার হবার জন্য বানাই নাই, এমপি হবার সেজন্য তোমারে বানাই নাই, পুলিশ অফিসার হবার সেজন্য বানাই নাই, তুমি আর্মি অফিসার হবার জন্য তোমারে বানাই নাই, তুমি ডিসিএসপি হবার জন্য তোমারে বানাই নাই, বিয়ে করবার ডজন ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা এজন্য তোমারে বানাই নাই, শিল্পপতি তুমি ইন্ডাস্ট্রিয়াল হবার জন্য তোমারে বানাই নাই, শত বিঘা জমির মালিক হবার জন্য তোমারে বানাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত ছাড়া আর কিছু না। আর জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতক্ষণ? যেহেতু তোমার বানাইছি 24 ঘন্টা ইবাদতের জন্যই বানাইছি, 24 ঘন্টা ইবাদত, এক মিনিটও ইবাদতেতে বিরতি নেই। এই বসে রয়েছে নিজেকে আপনার ইবাদত করতে হবে, 1 মিনিটও বিরতি নাই, 24 ঘন্টা ইবাদত। এখন আমার একটা অভিযোগ আল্লাহর কাছে, আপনাদের পক্ষ থেকে অভিযোগ করতেছি, দিয়ে আল্লাহ কি জবাব দেয়। বললাম আল্লাহ 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? তুমি যে কত কাজ ভাগ করে দিয়েছো এগুলো আমাদের করার জন্য। তুমি বলেছো ওয়াজালনান নাহারা মাশা, তোমাদের জন্য দিন বানাইছে, আমাদের জন্য আল্লাহ দিন বানাইছে। দিন আমাদের জন্য না,
কি জন্য বানাইছে আল্লাহ কোরআনে কয় ওয়াজআলনান নাহারা মাআশা, তোমাদের দিন বানাইছি ইনকাম করে খাওয়ার জন্য, ইনকাম করবা দিনের বেলায়। আরো বলেছো সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তা, যুবকরা লাইন ধরে মনে রাখবি, বুঝবি, মজা পাবি, একটু পরে দিক থেকে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, প্রশ্নগুলো কিসের উপরে? ইবাদতের জন্য বানাইছে, তার মানে 24 ঘন্টা ইবাদত, আল্লাহর ওয়ার্ডার। এখন এই আল্লাহর ওয়ার্ডারের সাথে আল্লাহর কথাই এবার বিরোধ সৃষ্টি হয়ে গেছে, সেই বিরোধগুলো আমি একটু বলতেছি, এদিক তাকান। তুমি বললে 24 ঘন্টা ইবাদত করবা, একটা মিনিটও তোমার সান নাই, অথচ তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরের বিড়ির গল্প করো না, তাড়াতাড়ি বের হয়ে যাও, ড্রাইভার গাড়িতে ওঠো, কৃষক খেতে চলে যাও, দোকানদার ব্যবসায় চলে যাও, চাকরিজীবী চাকরিতে চলে যাও, মাস্টার স্কুলে চলে যাও, ডাক্তার হাসপাতালে চলে যাও, আরে যার যেখানে ডিউটি আছে সে সেখানে যে হালাল রুজি উপার্জন করো। আল্লাহ তোমার অর্ডার, দিন বানাইছো দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, আবার তুমি আরো অর্ডার করেছো নামাজ পড়ার পরে মসজিদে বসে দেখো না, বেরোয় যাও, কামাই করো। এবার যে ডিপার্টমেন্টেই যায় কাজ করতে 8 ঘন্টার কম চাকরি হয় না, এভাবে 8 ঘন্টা ডিউটি করা লাগে, 8 ঘন্টা ডিউটি করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। এই ক্লান্তি দূর করার জন্য তুমি বলেছো কোরআনে কারিমের ভিতরে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে আমি ঘুম দিয়েছি, ওর মধ্যে আরাম করবা, শান্তি অর্জন করবা, ঘুমের মধ্যে প্রশান্তি অর্জন করবা। আল্লাহ 8 ঘন্টা ডিউটি করার পরে রাতের বেলা আবার 8 ঘন্টা ঘুমানো লাগে, 8 16 ঘন্টা চলে গেল, সবই তোমার সিদ্ধান্ত। 8 ঘন্টা কামাই করবো, 8 ঘন্টা ঘুমাবো, এ তো তোমার দেওয়ার সিদ্ধান্ত। 16 ঘন্টা চলে গেল, 24 রাত আছে মাত্র 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। 3 ওয়াক্ত খানা খাওয়ার কথা তুমি কোরআনে বলেছো ওয়াকুলু ওয়াশরাবু, তুমি খাও আর পান করো। আল্লাহ 3 ওয়াক্ত খাইতে গেলে রান্না বান্না দিয়ে 3 দুগুণী 6 ঘন্টা লাগে, এই তো চলে গেল 16 আর 6 কয় ঘন্টা? 22 ঘন্টা। 24 ঘন্টার আর আছে মাত্র 2 ঘন্টা। এরপরে তো বহুত কাজ কাম আছে, পেশাব পায়খানা জয় ঝামেলা আছে, তারপরে বিয়ে শাদী করার কথা তুমি তো কইছো, বিয়ে করলে সে জায়গায় একটা সময় নষ্ট হয়, এরপরে 2 বছর পর প্রোডাকশন শুরু হয়ে যায়, 1টা 1.5টা 2টি অতি তালে তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে তাড়াহুড়ো করতে করতে তো চলে যায় 24 ঘন্টার বেশি। আরো তো 2-4 ঘন্টা আমার দরকার, তুমি তো 24 ঘন্টা ইবাদত করতে কইলে, যে 24 ঘন্টা দিছো তাতে তো আমার দুনিয়ার কাজই সমাধান হয় না, এবার ইবাদত করব কোন জায়গায়, কিভাবে 24 ঘন্টা? প্যাঁচ বাচ্চা কিনা কথা কান। আল্লাহ কয় নাসির তোমারে ওয়াজ করতে পাঠাইছি, একদিক দিয়ে সাফ করে থুয়ে যাবা, তুমি এবার জড়া গলা বাদালি বিরোধ সৃষ্টি করে দিলে। আল্লাহ জড়া গলা বাইদা গেছে, আবার ছাড়াই দাও। আল্লাহ কয় কোনো টেনশন নাই, ইবাদত করার সহজ পদ্ধতি আমি শিখাই দেই। ইবাদত করার সহজ পদ্ধতি হলো তোমার 24 ঘন্টার সব কাজরে ইবাদত বানাইতে হবে। 24 ঘন্টায় যা করবা সবগুলোর যদি ইবাদত বানাইতে পারো তাহলে 24 ঘন্টা ইবাদত সম্ভব। যদি তাই না হয় তাহলে তোমার ইবাদত করতে আলাদা সময় খুঁজে পাবা না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। 24 ঘন্টা ইবাদত করার সিস্টেম হলো, আমি তোমারে বলি না বাংলাদেশ সাইডে আটলান্টিক মহাসাগরের সরের পর যে বসে ইবাদত করো, আমি বলি না এলাকা সাইডে জঙ্গলে যে ইবাদত করো, তুমি এর মধ্যে থেকে 24 ঘন্টা ইবাদত বানানোর সিস্টেম শুনে নাও। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, শুনতেছেন আপনারা? 24 ঘন্টা ইবাদত বানানোর সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও। তাতেই তোমার 24 ঘন্টার এই যত কাজের নাম তুমি বলছো সব কাজগুলো ইবাদত হইয়া যাবে। তোমার কাজটা ইবাদত। 8 ঘন্টা ডিউটি করবা, ওই 8 ঘন্টা ইবাদত। 8 ঘন্টা ঘুমাবা, তোমার ঘুমটা ইবাদত। রাত্রে শোয়ার সময় ঈশার নামাজ পড়া ডান কাতে শুবা সুন্নতি বডি। আমার দিক যুবকরা দিক তাকাও, তোমরা যে বাবা ঘুমাও তা তো কতি গেলি পারে সেত পানে, আমি ঘুমানো সুন্নত চেয়ে দিছি। এইভাবে আমার বডির দিক তাকান, এই যে এইভাবে যদি হাত দিয়ে ডান কাতে উত্তর দিক মাথায় দিয়ে ঘুমান, এইটা হলো শোয়ার শুরু হলো। এটা ইবাদতই শোয়া হচ্ছে। পারলে ওযু করে, না পারলে তায়াম্মুম করে বিছানাটা দৈনন্দিন পবিত্র রাখার চেষ্টা করবেন। কারণ বশত নাপাক হয়ে গেলে ওইটা চেঞ্জ করে একটা পাক বিছানা বিছিয়ে নেবেন। এইভাবে ডান কাতে আপনি শুবেন। আরবিতে ডান পাশে লিখতে হয়, উত্তর দিক মাথা দিয়ে শুইলে পশ্চিম দিক আমাদের কিবলা, তখন ডান দিক দিয়ে লেখা বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায় আরবিতে। মাথায় একটা মিম, কেনোর থেকে এই ভাঁজটা একটা হা,
পাশার এই মোড়টা আরেকটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আপনি মোহাম্মদী ফিগার নিয়ে কায়তেও শুইছেন, ওই অবস্থায় ঘুমাই গেছেন। আপনি দোয়া কালাম পড়ে শুইছেন, ইস্তেগফার পড়ে ঘুমাইছেন, কলেমা পড়ে ঘুমাইছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই 8 ঘন্টার ঘুম দিয়ে ইবাদত বানাইনি। এরপরে এইভাবে ডান কাতে ঘুমাই গেছেন। ঘুমের পরে তো ওইভাবে তো আর একভাবে মানুষ থাকতে পারে না, হ্যাঁ, একভাবে থাকে নাকি? এরপরে শীত কাজ বুট লুঙ্গি খুলে গলার ধারে চলে এসে প্যান্ট পরা তাকিতা খাটের নিচে পড়িয়ে গেছে। যেভাবে যান না কেন, আর ফেরেশতাকে আল্লাহ কইছে ওদিক ফিরেও তাকাবি রে। ওই শোয়ার সময় কিরম শুইছে ওই ভিডিওটা নিয়ে আমার কাছে জমা দাও। হাসেন কেন? কত সুন্দর সহজ ব্যবস্থা হয়েছে না? শোয়ার সময় সুন্নতি ফিগারে শুইছেন, 8 ঘন্টা ঘুমাইছেন, শীতকাল বুট ল্যাংটা ম্যাংটা যাই আপনি ঘুমের মধ্যে হয়ে যান, সব আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। ঈশার নামাজ পড়ে শুইছেন, আবার ফজরের আজান দিলে উইঠা ঘুম থেকে উঠে দোয়াটা পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে প্রশংসা পাবে কে? সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 8 ঘন্টা মেরে রেখে আবার বাঁচায় দিয়েছে। ঘুমটা তো মরণের মতো, হাজারো মানুষের খবর জানি ওই যে ঘুমাইছে তো আর বাঁচে নাই, ঘুমের মধ্যে মরে গেছে, এরকম খবর জানেন না দুই একটা? আমার আল্লাহ 8 ঘন্টা মেরে রেখে আবার বাঁচায় দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ দুনিয়ায় 8 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণ মাটির নিচে নিয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুরের সেই তরজমা। এরপরে 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আপনি জামাতে পড়ছেন, মাঝে যে 8 ঘন্টা ঘুমাইছেন কত তাল বেতাল, এই তাল বেতাল সব বাদ আপনি ঈশার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে এই 8 ঘন্টা সারা রাত আপনার আমল নামায় নফল নামাজ লেখা হইয়া গেছে। রইছেন ঘুমাইয়া, ওদিকে নামাজ লেখা হতে তালে আছে। কারণ সিস্টেমটা হয়েছে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যে কাজ করবেন ওই কাজটা দুনিয়া আরো যদি হয় তা ইবাদতে পরিণত হয়ে যায়। ও দুষ্ট দিক তাকান, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে, বৈধ আর অবৈধ। এই শোয়ার মধ্যে অবৈধ শোয়া আছে না নাই? শোয়ার সময় একেবারে ল্যাংটা ব্যাংটা হইয়ে উবত হইয়ে বালিশের পর আইনু দিয়ে মমতাদের ছবি চালাই দিয়ে কানের মধ্যে খিল লাগাইতে দেখতেছে আর ঘুমোচ্ছে। তোমার ওই ল্যাংটা ছবি ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিয়ে দে, দেখো আল্লাহ তোমার দামলাটা ছুঁইছে দাও কিরকম। আল্লাহ কয় এই ঈশা বলছে, কয় ঈশা ও ঈদের নামাজও পড়ি নেই, ওর বাপের জানাজার দিনও বিড়ি খাইছে, হয়তো রাতভর ওর নামে এই গান লিখতে থাক, ওর আমল নামায় জিনার গুণা লিখতে থাক। ঘুম হবে কিন্তু ইবাদত হবে না। আগের সিস্টেমে বললে ঘুমও হবে ইবাদত হবে। কতক্ষণ যে কাজে হাত দেবেন সেইটার মধ্যে দেখবেন দুইটা দিক আছে, একটা দিক আল্লাহর হুকুম রসুলের তরিকা, আর একটা দিক তার খেলাফ। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মা তাকুমুর রাসূল ফাকুজু। এই 8 ঘন্টা 16 ঘন্টার আগে ইবাদত বানাই। এরপরে আপনি গেছেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, পারলে তবলিগের সাথীদেরকে নিয়ে মহল্লা একটু ঘুরবেন, কারা কারা ঘুমাই রয়েছে তাদের বাড়ি যাবেন। আরে একদিন মসজিদই পাইছি, জুমার দিন বয়ান করে দিলাম, ওই বয়ানে কাজে আসে না। সকালবেলা 6 জন 7 জনের একটা টিম নিয়ে বের হবেন, বাড়ি বাড়ি একটু ঘুরবেন, কয়েক বাড়ি। এক বাড়ি দেখবেন ঘুমাই রয়েছে, যে দরজা খোলে নাই, ওই বাড়ির সামনে যে ডাক দেবেন, এ জামাল আছো, কামাল আছো, লালটু আছো, বল্টু আছো, জুয়েল আছো, টুয়েল আছো, টুলু লুলু কারা আছি সজাগা। ওরা তো ঘুমাই রয়েছে, আজকে ডাকছেন ওঠে নাই। আবার ওই বাড়ি পরের দিন যাবেন, সেদিন উঠবে না, হালকা হালকা আওয়াজ কানে আইছে, টের পাইয়ে ওঠে নাই। তৃতীয় দিন আবার গেছেন, সেদিনও তারা বের হয় নাই। কিন্তু পরের দিন দেখবেন চতুর্থ দিন থেকে ওই ছেলেগুলোর আর ডাকা লাগবে না, ওদের ভিতরে একটা অনুশোচনা আসবে, আরে মুরব্বীরা 3-4 দিন আমার বাড়ি আইছে, আমি কি করে ঘুমাই থাকতে পারি। এমন করে ঘুরে ঘুরে যদি 5টা-7টা ছেলের আপনি টার্গেট বানাইতে পারেন, আর তাদেরকে যদি বৃহস্পতিবারে গোপালগঞ্জ মার্কাজে একটু কোনো মতে নিয়ে জয়েন করাই দিতে পারেন, একদিন গেলে মজা পেয়ে যাবে। এরপরে সে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাবে। এমন করে 2-4 সপ্তাহ গেলে তারপরে সে চিল্লার শখ হবে, চিল্লার না হলে কমপক্ষে 3 দিনই যার শখ হবে, 3 দিনই যার শখ হইলে এরপরে চিল্লে যার শখ হবে। একটা চিল্লে
চিল্লে দেওয়ার পরে তিনটে চিল্লে দেওয়ার শখ হবে, তিনটা চিল্লে দেওয়ার পরে দেখবেন তার সব কিছু পাল্টে গেছে, মাথার চুল কাইটে খাটো হয়ে গেছে অথবা বাবরি চুল হয়ে গেছে, মাথায় টুপি ছিল আগে ক্যাপ এখন সুন্নতি টুপি, আগে মাথায় পাগড়ি ছিল না পাগড়ি পরে, প্যান্ট শার্ট টাই কোট পরতে খুলে ফেলাই দিয়ে সুন্নতি জামা জুব্ব ধরে ফেলবে। এমন করে সিস্টেম করে সকালবেলা আধা ঘন্টা কয়েকটা বাড়ি একটু ঘোরার অভ্যাস করেন। এরপরে আইসা একটু চা নাস্তা যা আছে বিসমিল্লাহ কইয়া খানাটা খাইবেন, দস্তারখান বিছে খানা খাবেন, দস্তারখান বিছে চা নাস্তা বিস্কুট খাইয়া এরপরে কাজে নেমে পড়বেন। যে কাজেই যাবেন সেই কাজের শুরুটা করবেন বিসমিল্লাহ কইয়া। কাজটা হারাম হইলে বিসমিল্লাহ বলবেন না, আর হারাম কাজ মুসলমান করবেনও না, হারাম কাজ মুসলমান করবেনও না। আপনার খেতে যাইয়া বিসমিল্লাহ কইয়া লাঙ্গল দিয়ে চাষ শুরু করবেন। 6 ঘন্টা ডিউটি করে হাল চাষ কইরা কাজ যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কয়ে চলে আসবেন। আর কাজের ভিতরে নিয়ত করবেন, আল্লাহ এই খাতে যদি তুমি ফসল দাও, এই খাতে যদি তুমি ফসল দাও, আমি 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে দেব, মাদ্রাসাওয়ালার আসলে তাদেরকে দান করব। এমন একটা নেক নিয়ত নিয়ে আপনি ক্ষেতের কাজ করবেন, শুরু করছেন বিসমিল্লাহ কয়ে শেষ করবেন আলহামদুলিল্লাহ কইয়া। ফসল যেদিন কাটবেন বিসমিল্লাহ কয়ে পোষ শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আর মাঝে মাঝে জারি যাত্রা করোসা মমতাজ মনির খান আলমগীরের গান না গাইয়া, আরে বিজয় সরকারের গান না গাইয়া ওর ভিতরে আল্লাহ সরকারের গান আপনি মুখে মুখে চালু করে দিতে পারেন। এমনি রসুলে পাকের নামে দুরূদ পড়তে পারেন। ধান কাটতেছেন জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ধান কাটতেছেন তার মধ্যে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাও কথা পচা কথা না কইয়া আপনি জিকিরের সাথে সূরা কুল হু সূরা পড়ার ভিতর দিয়ে কাজ করবেন। দেখবেন অন্য গান গাওয়া পার্টি যে পরিমাণ কাজ করছে তার চাইতে আপনার কাছে বরকত হবে, সব চাইতে বরকত হবে। এই ফসল বাড়ি নিয়ে খাবেন ইনশাআল্লাহ, তার মধ্যে বরকত। ওই ধান যে চাউল বানায় খাবেন পেটে পীড়া হবে না, রোগ ব্যাধি হবে না, রোগ থাকলেও সাইরা যাবে। এগুলো আল্লাহ আপনারে বলিয়ে কইয়ে করবে তা না, ভিতরে ভিতরে আপনাকে এই বরকত আল্লাহ দিতেই থাকবে। আমার দিক খানা খাইবেন, দোস্তের কান বিছায় খানা খাবেন, বলে যা খানাটা খুঁজে খাবেন, আল্লাহ রুজির বরকত দিবে। প্লেটটারে সুন্দর করে পরিষ্কার হয়ে চাটিয়ে খাবেন। আমাকে গ্রাম্য বাংলা গোপালগঞ্জ এলাকায় কয় সাউকুপুরি কুত্তো গু খাইলে, সাউকুত্তয় গু খাইলে সাপ হয় না, আদা বিদে খায়। এই সাউকুত্তয় গু খাওয়ার মতো প্লেটে ছড়াই বড়ায় থুয়ে টুয়ে যাইয়ে বাইরে হাত দিয়ে চলে যায়। পরিষ্কার করে চাটিয়ে খাবেন। একটা খুদির ভাত কোনায় আছে ওটারও খুঁটিয়ে খাবেন। কলা মোহাম্মদ রাসূলুল্লাহ হুজুর বলেন তুমি জানো না খাদ্যের কোন লুকমার কোন অংশের মধ্যে বরকত আছে? 1.5 সালের ভাত খেলাম তাতে ফ্যাট বললো না, উনি একটু খুদির ভাত খালি বরকতে ফ্যাট ভরি যাবেন। আরে বেটা বরকত মানে খালি ফ্যাটটা হুলি উঠা না, বরকতের তর্জমা বোঝেন, দিক তাকান, কষ্ট পাচ্ছেন? বরকতের তর্জমা কি? এই 1.5 সালের ভাত খাইছেন, ওর ভিতরে ছিল জার্ম জীবাণু, খাইয়ে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গুড় 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 করে ডাই করছে, উঠেও পারেন না, লুঙ্গি একটা নষ্ট হয়ে যেতে পারে। যেরকম খাইছেন ওইরকম বার হয়েছিল হজম হওয়ার বয়স পাইনি। আর ওই প্লেটের কোনায় একটা খুদির ভাত রয়েছে, আল্লাহ তাআলা ওই খুদির ভাতের মধ্যে এই 1.5 সালের ভাত হজম করার মেডিসিন দিয়ে তুইছে। ওইটা খুঁটিয়ে খাওয়ার সাথে সাথে 1.5 সালের ভাত হজম হয়ে যাবে, সুন্দরভাবে পেটে পীড়া হবে না। এর নাম বরকত। বরকত মানে পেট ফুলি উঠবে তা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে মুসলমানরা যে আঙ্গুল চাটিয়ে চাটিয়ে খায়, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই আঙ্গুল চাটার মধ্যে বরকত কি? আঙ্গুলে যখন জিহ্বের সাথে চাটা দেন তখন জিহ্বের থেকে একটা লালা আঙ্গুলির সাথে মাখায়, পুনরায় আরেকবার চাটা দেবেন, ওই লালাটা হজমি শক্তির জন্য এত কার্যকারী, এত এরকম শক্তিশালী কোনো মেডিসিন আজও তৈরি হয়নি। এই জন্য আঙ্গুল চাটিয়ে খান। আঙ্গুল ভরে ভাত মানো রয়েছে, ধরে ভাত দিয়ে পানি দিয়ে দিয়ে ফেললাম, এগুলো করবেন না। বেলের লুকমা পড়ে গেছে, খুঁটি খাবেন, খাওয়াও হবে, নবীর সুন্নত হবে, আপনার রুজিতে বরকত হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জামাই, 2টা মেয়ে বিয়ে দিয়েছে। হুজুর বলেন আমার যদি আরো মেয়ে থাকতো আর একের পর এক উসমানের সাথে দিতে আমার মরতে থাকতো, দিতে আমার মরতে থাকতো, এভাবে সব মেয়ে উসমানের সাথে বিয়ে দিতাম। এত মহব্বতের উসমান, ধনীও সেরকম। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এসে একদিন হুজুরের কাছে বলতেছে, হুজুর এত সম্পদ এই হিসেব নিকেশ রাখতে যে আমি মন মতো ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমার এই সম্পদ একটু কমই দিক।
হুজুর বলতেছে উসমান সম্পদেরও দরকার আছে, তবুকে যুদ্ধে কালেকশনের সময় তুমি একা যা দেছো 10টা যুদ্ধ চালানো যায়, সবাই যা দিতে তাই দিতে এক বেলার ভাত হয় না। তো তোমার টাকা না থাকলে বেলা কিভাবে, এগুলো তো দরকার আছে। এই যে আমরা কালেকশন করি কত জায়গায়, কয়টা কয় কামাল শিকদারের কাছে গেলে একবারে 1 লাখ টাকা দিয়ে দেয়, বেশ পোষায় যায়। তো কাজেই ধন সম্পদের দরকার আছে, আমাদের মধ্যে তো কের নাই, তোমার একটু আছে, তুমি ওয়া করিও না উসমান। কয় যদি সম্পত্তি তো ভালো, কিন্তু নিজের জ্বালায় যে ইবাদত বন্দে কি আমি মন মতো করতে পারি না, এর জন্য একটু কমিয়ে যার দোয়া করেন। হুজুর কাছে তা আমি করতে পারবো না, তোমার একটা আমল শিখে দিছে, ওই আমল করলেই সম্পদ কমবে। কয় কি? কয় খাবারের সময় হাতের যা পড়িয়ে যাবে ওটা পড়িয়ে গেছে, যাক আর খুঁটিয়ে খাবা না। পরে উসমান কাছে কি কয়, খাবার পুড়িয়ে যাওয়ার খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাক, তারপরেও যদি সম্পত্তি কমে একটু কষ্ট হইলেই না, দেখলাম খালাম না কুটি। উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খাচ্ছে। উট যারা দেখছে তারা জানে, উট হলো 3 তালা, গরু বা মানুষের পায়ে 2 গিরে না, ওই একটা গিরে একটা, উটির এই জায়গায় 8টা গিরে, 3 হাঁটু, 3 তালার উপরে খালি দূরি যাই উট। এই উটির পিঠে বসে খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাওয়া হইলে আর অর্ধেক হাতের পড়ে গেছে, পড়ছে তো নিচে বালির মধ্যে, মরুভূমির দেশ। সেই জায়গাতে সে উঠিতে নামিয়ে এসে সে আইকন খেজুর উঠইয়ে কাপড়ের সাথে মুছিয়ে ধুইয়ে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, উঠিতে নামিয়ে এসে আইকন খেজুর কুটিয়ে খাও, তুমি গরিব বাবা। বড় লোক হবেন কিন্তু খাদ্যরে তো সেভাবে যত্ন করেন না। প্রত্যেকটা ভাত, 1 প্লেট ভাত হইতে একটা করে ভাত জমা হইয়ে 1 প্লেট হয়েছে না, কাজে পুরো প্লেটের যে মর্যাদা, প্রত্যেক একটা ভাতেরও সেই মর্যাদা। শুধু ভাত না, তরকারি, একখান লাউ তরকারি এটা পড়ে গেছে, ওটাও আপনার খাবার, ওটা আপনার খাবার। মাছের এক টুকটুকটা পড়ে গেছে, ওটা আপনার। ভাত কটা পড়ে গেলে কুটিয়ে খায়, কিন্তু মাছ আর তরকারি পড়ে গেলে কুটিয়ে খায় না, সব খাবার। দস্তারখান বিছিয়ে খানা খাবেন, আপনার খানাটা ইবাদত হবে। আমার দিক, আপনি শরীরের যে পোশাক আশাক পরছেন, এগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায় ব্যবহার করবেন, তাহলে পরাও হবে, আপনার ইবাদত হবে। যুবকরা আমার দিক তাকাও, পাঞ্জাবিটা গায়ে দিবা, ডাইন হাতটা আগে ঢুকবা, বাম হাতটা পরে ঢুকাইবা হাতের মধ্যে, পরাও হবে, ইবাদত হবে। আর বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাতটা পরে ঢুকবা, পরা হবে, ইবাদত হবে না। প্যান্টের মধ্যে ডাইন পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইবা, ঢুকানোর সময় বিসমিল্লাহ করে ঢুকবা, বাম পাটা পরে ঢুকাইবা, প্যান্টটা টাইনে উঠাইয়া মাজায় বেল্ট লাগাবা, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাইলা, পরা হবে, ইবাদত হবে না। তোমার এইগুলোর স্বভাব, সবকিছুর জবাব দেয়া লাগবে। জুতার মধ্যে ডাইন পাটা আগে ঢুকাইবা, বাম পা পরে ঢুকাইবা, মুজার মধ্যে ডাইন পা আগে ঢুকাবা, বাম পা পরে ঢুকাবা, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, ডাইন পা পরে ঢুকাইলা, পরা হবে, কিন্তু ইবাদত হবে না। খানা খাইবা ডান হাত দিয়া বিসমিল্লাহ কইয়া, খাওয়া হবে, ইবাদত হবে। আর খানা খাবা বাম হাত দিয়া বিসমিল্লাহ বলবা না, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখানা বিছিয়ে খানা খাবা, খাওয়াও হবে, ইবাদত হবে। টেবিলে বসে খানা খাবা, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, ইবাদত হবে। দাঁড়ায় খাড়ায় শুয়োরের মতো, কুত্তর মতো, গরুর মতো চেনাবা, এরে খালি পেশাব হবে, তোমার ইবাদত হবে না। আর বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, তোমার ইবাদত হবে। বাথরুমের মধ্যে বাম পায়ে ঢুকবা, ডান পায়ে বের হবা, পায়খানাও করা হবে, ইবাদত হবে। বাথরুমের মধ্যে ঢুইকা ঢিলা কুলুক ছাড়া পায়খানা করে পানি খরচ করে চলে আসবা, পায়খানা হবে, ইবাদত হবে না। বাথরুমে বসে বাথরুমের শেষে 3টে ঢিলা ব্যবহার করবা, তরিকা মতো বসবা। বাথরুমের মধ্যে বৈশা যাইয়া লুঙ্গিটারে খুলে আলনার সাথে বাঁধাই দিয়ে সিগারেটটা ধরাইয়ে ছানা বেঁধে চুপ করে বসে টানবা আর হাঁকবা, আগা হবে, ইবাদত হবে না। একটা একটা যে গুনিয়ে গুনিয়ে কয়ে দিচ্ছি কোন কোন জায়গা সমস্যা, কথা বল, সমস্যা আছে না নাই? সিগারেট কা ডাইলেট দিয়ে, চাটা খায় বামাই দিয়ে, আমার ভাবে জ্বালায় আছে না। বিস্কুট খান ধরে বামাই দিয়ে, এইরকম দাঁড়িয়ে এই নম্বরে গালে দেয়, ওরে স্টাইল আরে শয়তান। সিগারেট খায় ডাইলেট দিয়ে, বিস্কুট খায় বাবাই দিয়ে, চা খায় বাবাই দিয়ে, এনে কি করছে এখন দিন। যদি বলে এই বামাইতে খাস কে, ডাইন হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে, অসুবিধা দেখি এনতারে বাজে কথা খাওয়া লাগে না। চা খাচ্ছিস, সে চা তো মুখ দিয়ে খাচ্ছিস, আর এক পাশে দিলিও যায়, সে ভাষা তো আল্লাহ দিছে।
ব্যথার রোগী, আমার দিক গ্যাসও আছে ব্যথাও আছে। এই ব্যথার রোগীরে যদি ব্যথার ওষুধ দেয়, খাইতে দেয়, তাহলে গ্যাস বাড়ে খুব বেশি। এই জন্য ডাক্তাররা কি দেয়? এই ব্যথা নিবারণের জন্য সাবোসেটার, ঠিক না? তো গ্যাসের বাড়ি মুখ দেখান, সাবোসেটার কি মুখ দেখায়? উল্টো বসতে খায় না? তাহলে ও বসতে দিলেও পেটে যায়। বামার দিয়ে খাওয়াই, বামা তো আল্লাহ দিছে, ডাইনে তো আল্লাহ দিছে, এ বাসও আল্লাহ দিছে, ও বাসও আল্লাহ দিছে, তুই চিতে এসো কাঠ দিয়ে চা উল্টো বসতে ডালবো। ওরে এই কল লাগে কি লাগে, ধরেন কলাম না, কল লাগে কিনা, এগুলো কলাম না, এমনি কল লাগে কিনা তারে মামুনরা তরি তরকারি করবেন, আরো আসেন এদিক দেখান, সম্পূর্ণ ইবাদত বানাই দেই। একটা করে না কয়ে দিলি পারা মনে করেন যে কয়টা কবে সেই কয়টা হাতে দেয়, কাজে আরো যদ্দুর পারি কই। মহিলারা তরি তরকারি করবেন, বিসমিল্লাহ কয়ে হাত দিবেন, কোটা শুরু করবেন, জিকিরের সাথে কুটবেন, কোটা শেষ তো বলবেন আলহামদুলিল্লাহ। ভাতের চাউল ঘোড়ার থেকে, কলসের থেকে, বস্তার থেকে চাউল নেবেন, বিসমিল্লাহ কইয়া হাড়ির মধ্যে দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে চুলে উঠাই দিবেন, বিসমিল্লাহ কইয়া। রান্না শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে নামাবেন। আপনার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। ও মা, আপনার বাচ্চায় দুধ খায়, দুধের বাচ্চায়, দুধের বাচ্চাদেরকে মহিলারা দুধ খাবেন বড় কন্ট্রোলের সাথে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, আপনার মুখে মা আপনি বিসমিল্লাহ বলবেন। যদিও স্তনের দুধ আপনার, কিন্তু দুধের মালিক কিন্তু আপনি না, দুধের সাপ্লাই দাতাকে। আপনার চাইতে বহুত স্বাস্থ্যবান মোটা মোটা মহিলা আছে, তাদের স্তনে এক ফোঁট দুধও নাই, ঠিক না? জন্মের পরে মায়ের দুধ একশোটাও পাইনি। সেই যে ফিডার খাওয়ানো শুরু আছে, 2.5 বছরে 3-4 লাখ টাকার দুধ খাওয়ানো লাগে। আর তা নিয়ে কত পীড়া। বাচ্চারা মায়ের দুধ ঘুমের মধ্যে রাত্রে বিছানায় শুয়ে খায়, মা ঘুমাই রয়েছে, বাচ্চা ইচ্ছে মতো খাইতে খাইতে ঘুমাই যাচ্ছে। আরে ফিডার কি ওইরকম আছে নাকি? ফিডার তো পড়তে ঘুমেতে উঠে ওটা ক্যাক করে উঠলি দুজনের আর ঘুম শেষ। উঠেছে বানায় দিতে একবার ঘুম ভাঙলে ফিরে ঘুম আসে না, দিন ভোরে দুটিয়ে ঝিমিয়ে বেড়ায়। শেষে কয়ে না আসে লেমি আর নেবো না, 1-1.5 সর্বোচ্চ 2 থাক, কত ঘুম কামাইলে ভরা যায় না। আর আগে রে মারা শুয়ে শুয়ে দুধ খাইছে 8টা-10টা, আমরা 11 ভাই বোন, জীবনও কোনদিন আলাও খাইনি, ফিডারও খাইনি। কি সুন্দর। আর মায়ের দুধ খাই যেগুলো বড় হয়েছে, তাদের কণ্ঠই আলাদা। আগের মানুষ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আজান দিত মুখী এই জায়গা থেকে এক করে খাগালির ওই মাথাতে শোনা যেত। আর এখন ওই পরের দুধ খাইয়ে ফিডার খেয়ে মানুষের কেন উত্তিতালে খায়। মাই কি আজান দিচ্ছে, মাই কো শুয়ে পড়ছে, মাই কিলো আমার সাথে ক্যারুত কুরুত করে চেয়ে শোনা যায়। ফিডার খাইয়ে মানুষে ঠিক না, দুধ খাওয়ানোর চেষ্টা করবে, শুরুতে দুধ খাওয়া। তাহলে আপনার স্তনে দুধ কে দেশে? না দিলি তো করার কিছুই নেই। অনেকে ইচ্ছা করে দুধ নষ্ট করে ফেলে। শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তুমি মা কত বড় খেয়ানত করেছো, আল্লাহ পাক তোমার স্থানে ফিডার বানায় দিয়েছে, ফ্লাক্স বানায় দিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো গরম ঠান্ডা দুধ, গাঢ় মিষ্টি যতটুকু দরকার সব দিয়ে সাজায় দিয়েছে। আর সেই দুধের থেকে তুমি আল্লাহর মেহমানকে বঞ্চিত করছো। আল্লাহ কয় দুধ তোর গজব হবে, ওই দুধ তোর গজব হবে। লাস্টে ওই দুধ পুজ হইয়া পাইকে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার মেহমানের খানা নষ্ট হচ্ছিস, ওই 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 দুধই হবে তোর গজবের কারণ। তুমি ইয়াং থাকবা, ঢিলা ঢালাও বানা। আর পরের দুধ খাওয়াইয়ে মানুষ বানাইছো, বড় হওয়ার সাথে সাথে সেই মুখ হয়ে যায়, তোমার খবরও নেয় না। ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ইন্ডিয়ান দুধ, ওই যে প্যাকেটে যাইছে আর কি, সেই দেশের গায়ের দুধ খাওয়াইছে, বড় হলি সেই দিক চলে গেছে, এই দুধের বুড়ো বুড়িরে ফেলাইতে চলে গেছে। তোমরা কি কয় বৃদ্ধাশ্রমে থাকো, তোমাকে দুধ খাইনি, যাকে দুধ খাইছি সেই দেশে চলে যাচ্ছি। জন্মের সত্যি, ঠিক না? জন্মের সত্যি বাংলা, আমাদের নিজস্ব বাংলা, জন্মের সত্যি কথা। দুধ খাওয়াইবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বলতে চাইছি কি, দুধ কার নিয়ামত? কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি কৃপণতা করেন না। আপনি মনে করছেন আমার স্তনের দুধ খাইয়ে যাক, আবার আমার আল্লাহর কি শকর আছে? শকর আল্লাহরই আদায় করবেন। শকর আল্লাহ। এক মহিলা এই মোটা, একটা বাচ্চা হয়েছে,
আরে জালা রে, ঠিক আছে। আল্লাহু আকবার। এই মোটা এক মহিলা একটা মেয়ে হয়েছে, 1 ফুট দুধও নাই, ফিডার খাওয়া লাগে, কথা কই না। আরেকটা মহিলা শুকনো, একেবারে ঠেঙে ঠেঙে পেশায় পড়ে যায়। আল্লাহ তার ভিতরে কত দুধ দিয়েছে, এক একটা বাচ্চারে এভাবে পেট ভরে দুধ খাওয়াচ্ছে। একবার যমজ দুধি হয়েছে, তাও দুই পেশার দুধ খেয়ে হারে ভরে সুস্থ সবল হয়ে রয়েছে, ঠিক না? একটা খেজুর গাছে এই মোটা গাছি, খেজুর গাছ কাটতি, একটা বোতল নিয়ে উঠতেছে, রস সব জায়গায় ইস্যু হয়ে গেছে, ঠিক না? খেজুর গাছে রস নেই। আমাকে ছোটবেলায় দেখছি তো, এই বড় কলস নিয়ে যেত খেজুর গাছে পারতি, সকালবেলা সে কলস বইয়ে 2 জন উঠতো পারতি, নিচেও ভিজে যেত। আস্তে আস্তে খেজুর গাছের রস শেষ, পরে ছোট ঠিলে, এরপরে প্লাস্টিকের বোতল। সেদিন দিয়ে যে গাছে কাটিয়ে থুয়েছে বোতল টোতল, একসময় জিব্বে ভাইতে দাঁড়াইছে, খালি পরে পরে এক ফুট পরে ওর গান ভেঙে নিয়ে এসতেছে। সব নিয়ামত শেষ, কলস পাতার আর দিন নাই। তো চিকন শুকনো খেজুর গাছে বড় এক কলস নিয়ে উঠতেছে, কি ব্যাপার? ওই যে সকালে এসে দেশ কেনে দেয় যে শক্তি, কলস বই দিয়ে গাছ ভিজে গেছে, আর এত বড় মোটা গাছ একটা বোতল নিয়ে উঠতেছে। কি আরে গাছ কত বড় গাছ, ওই তাই হয় না, না হয় দেশ সকালে দেয় যে 2-3 ফুট পর চলো, তা বোতলে চুটি খাই বলে। গাছ মোটা হলি রস হয় না। বহুত মোটা মোটা কাতালি মহিলা 1.5 ভাত খাতে পারে, 1 ফুট দুধ হয় না। আর শূন্য মহিলা কোনো মতে কচু গেছু খায়, 2 বাচ্চা জোড়া জোড়া খাইয়ে টেপা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে দুধ কি তোমার কারামতি না আল্লাহর নিয়ামত? আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক না? এই দুধ খাওয়ানোর সময় তুমি আল্লাহর নিয়ামত মনে করে, দুধের বাচ্চা তো বিসমিল্লাহ কইতে পারে না, স্তনে মুখ লাগাই দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবা। অন্য পুরুষের সামনে তোমার স্তন খোলা অবস্থায়, এমনকি নিজের সাবালেক ছেলের সামনে যদি মা স্তন খোলা অবস্থায় দুধ পান করায়, তাহলে কোলের বাচ্চাটা বেহায়া হয়ে যায়। কারণ মা বেহায়া অবস্থায় দুধ খাইছে না, পরের বাচ্চাগুলো বেহায়া বেশরম হয়ে যায়, লজ্জা শরম কিচ্ছু থাকে না। ছেলে সাবালেক হয়ে গেলে, মেয়ে সাবালিকা হয়ে গেলে, তার সামনে দুধের বাচ্চাকে মা স্তন পান করাবে, দুধ পান করাবে, কাপড় দিয়ে মাথাটাকে ডাইকে বিসমিল্লাহকে বুকের সাথে মুখ লাগাই দেবে। খাওয়া যখন শেষ হয়ে যাবে, বাচ্চা মুখ সরাবে, মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়বেন। প্রত্যেক 1 ফুটা না, ওই দুধরে জাররা বানাইলে, এই জাররা হইলে কত জাররা হইতো, অর্থাৎ একটা বালুকণা পরিমাণ, এত সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ পাক তোমাকে দান করবে। বাচ্চারে দুধ খাওয়াইবা, ইবাদত হয়ে যাবে। বাচ্চারে দুধ খাওয়াইবা, ইবাদত হবে। স্বামী স্ত্রী আনন্দ করবা, শরীয়ত সম্মতভাবে আনন্দ করবা। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত। রাতের বেলা বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী যখন নির্জন কক্ষে যাবে, তখন দুইজনের দিকে তাকাইবে। আল্লাহর পক্ষ থেকে দুইজনের ভিতরে আভ্যন্তরীণ পরিবর্তন ঘটায় দেবে। একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, একে অপরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। সর্বপ্রথম সাক্ষাৎ হবে স্বামী স্ত্রী হাতে হাতে মুসাফা। দুইজনে মুসাফা করে জাকি দিলে এই দুইজনের হাতের থেকে সব সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। স্বামী স্ত্রী আনন্দ, সে জায়গায় দেখেন গুনাহ মাফ হয়ে যাচ্ছে। শালীর হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে যায়, বাবির হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে, গাছ ফেলে দে ফ্রেন্ডের হাত ধরলি কবিরা গুনাহ, জুতোর বাড়িতে সল খুলি বেলায় তো বাবিয়ে ফেরেশতা। শয়তান হাত ধরার জায়গা পালি না। স্ত্রী স্বামী স্ত্রী দুইজনে হাত ধরে মুসাফায় জাকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুইজন মুআনাকা বুকের সাথে কুলাকুলি করবেন। লজ্জা শরমের কি আছে শিখাই দেই দোস্ত। কুলাকুলি ওর নানান জায়গা, যে জায়গা মতো কুলাকুলি করো না বলে তো জুতো মারামারি ওর। কয়েকদিন পর তালাক দিয়ে তারপরে হুজুরকে ফাঁসে ফাঁসে দৌড়াই বেড়াও, হুজুর বহু তালাক দিচ্ছেন, ফিরিয়ে আনার কি ব্যবস্থা? ফিরিয়ে আনার ব্যবস্থা তোরে বাড়ি উঠতে হবে, জোড়া বাড়ি। তালাক দেওয়ার সময় হোসেন তাই না, ওই দুজন মিলে আগ হয়ে তালাক দিছিলাম, তার খুশির সময় দিলি না কেন? রাগ হয়ে তালাক দিছিলাম, তাকে রাগ হয়ে দিলি কা? খুশির সময় দিলি না কা? তা খুশির সময় তালাক দেয় নাকি? তা খুশির সময় দেয় না, রাগ হয়ে দিলি হয় না, তা তালাক হয় কবে?
আর ভাইয়ে ফেলাই দেবানি বোদ্দারে গেলি, ও তালাক হয়ে গেছে। সুন্নতের বেলা আমল করো না। স্বামী স্ত্রী দুইজন নির্জনে যে যখন কুলাকুলি করবা, আল্লাহ পাক দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে ওই দুটের নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দুটের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোর আর একদিক ফিরে থাকবি, ফজর পর্যন্ত যা করে ওদেরকে ফিরেও তাকাবি না। দুইজনের আমল নামায় খালি রাত ভর নফল নামাজ লিখবি। স্বামী স্ত্রী আনন্দ করবেন, রাত ভর নফল নামাজের নেকি পাবেন। মাতা কুমুর রসুল ফাকুজু, ইবাদত করতে তোমার জঙ্গলে চলে যেতে বলে না, ইবাদত করতে তোমার চরের পর যাইতে কয় না, পাহাড়ে চূড়ায় যাইতে বলে না। তোমার বউ নিয়ে আনন্দ করবা তাও ইবাদত, বাচ্চারে দুধ খাবা তাও ইবাদত, রিদান কাটবা তাও ইবাদত, ইংরেজি পড়বা তাও ইবাদত। পড়ার সময় নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে তবলিগ জামাতে ওলামায়ে কেরামের সাথী হয়ে আমি ইংল্যান্ডে যাব, ইংরেজদের দেশে দেশে দেশের ইংরেজদেরকে আমি তবলিগের দাওয়াত দেবো ইংরেজিতে। এই নিয়ত করে ইংরেজি পড়বা। আমি যদি ইংলিশ পড়ে বড় বিসিএস ক্যাডার হয়ে অফিসার হতে পারি তাহলে আমি একটা অফিসের দায়িত্ব পাবো, কমপক্ষে টিওনো হব, বা আমি একটা ম্যাজিস্ট্রেট হব, আমি অ্যাসিস্ট্যান্ট হব, আমি একসময় ডিসি হব। এরকম বড় অফিসার হইতে পারলে আমার অফিসটাকে দুর্নীতি মুক্ত করব। এই নিয়ত করে ইংরেজিতে যত পড়বা জীবন ভরে, আল্লাহর কসম সমস্ত ইংরেজি পড়া তোমার ইবাদতে পরিণত হবে। তোমার দুনিয়া ত্যাগ করে ইবাদত করতে বলি না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ব্যবসা বাণিজ্য দুনিয়া না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা দুনিয়া না। এই যে আমাদের কামাল শিখদের সাইফুল রাজিকের ব্যবসা করে, বাইরের ওখানে পানির কারখানা আছে, দেখেন পানির বোতলের গায়ে লেখা আছে আল খেদমা। উনি বলেছেন এই পানির থেকে যা ইন্টারেস্ট হবে, লাভ হবে, এটা আমি খাবো না। এর খরচ বাদে যে ইন্টারেস্টটা থাকবে এইটা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদের পিছনে খরচ করব। আমি তা পাইতেছি, আমার মাদ্রাসা মাসে 200 কেজি চাউল দেয়, পানি চাইলে পানি পাঠায় দেয়, ওখান থেকে ড্রাম পাঠায় দেয়, আমার মাদ্রাসায় যত ড্রাম সব ফ্রি পাঠায় দিচ্ছে। গহরডাঙ্গা মাদ্রাসার যত নিষ্কাশন পাইপ সব ওখান থেকে দিচ্ছে। এই যে খেদমতে নিতে যদি ওনার পয়সা না থাকতো দিত কোন জায়গার থেকে? আপনি ইন্ডাস্ট্রিয়াল মালিক হন, আপনি ধনী গণী হন, নিয়ত থাকবে আল্লাহ সম্পদ সবাই রে দাও না আমারে দেশ, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দেব, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দেখবো। এই উদ্দেশ্য করে সম্পদের মালিক হবা। সারা দুনিয়ার মালিক হইল তোমার মালিক হওয়ার মধ্যে সম্পূর্ণ ইবাদত হইয়া যাইবে। আর যদি ব্যাংক চালাইয়া দেখি এই টিভি যদি 10টা টাকা পাই তাহলে একটা বাকি নিয়ে খাবো, এরকম কিছু আল্লাহ আছে না? 6.5 ব্যাংক চালাইয়া রিক্সা চালাইয়া পয়সা পালি ইয়াবা কিনে খাবে, এই নিয়েতে টিপ মারতেছে। তোর রক্ত পানি করা টাকা হারাম হয়ে গেল, বুঝবি কিয়ামতের ময়দানে। কাজ করবা, যে কাজটা হবে ওইটা কার সন্তুষ্টির জন্য। আর প্রত্যেকটা দিক দেখেন, ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, একটু বোঝেন। ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, আর গুনাহ করার ভিতরে অশান্তি বেইজ্জতি কঠিন। দাঁড়িয়ে রাখা ইবাদত, রাখছি কোনো কষ্ট হয়েছে? ব্যথা ট্যাথা আছে? কিছু নেই। এরপরে এই দাঁড়িয়েলা মুখখান যাকের সাথে যদি ছোঁয়া লাগে দেখবেন সেও খুশি হবে, পঞ্চ বাপ হোম, ঠিক না? আর দাড়ি চাষার পরে একদিন পরে একটু আগা বেরিয়ে, সেই আগা বেরিয়ে দাঁড়িয়েলা মুখ দিয়ে যদি কেউ ঘষা দেয়, সিরিজ কাগজের মতো চামড়া শুনি উঠে চলে যাবে, ঠিক না? আর দাড়ি রাখতে কাটতে আরাম না রাখতে আরাম? উল্টোই বলি, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতে কষ্ট। রাখছি তো রাহা হয়ে গেছে, কাটার সময় ব্লেড দিয়ে চাষে যত ভালো বেলা ঢোক ব্যথা একটু করেই করে, ঠিক না? আর যদি সেলুনি যে আপনি শেষরা পাল্টিন টাকা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুন এলে আপনার অত ভালো ব্লেড দিয়ে চাষবে না। ব্লেড একটা দিয়ে খরাত খরাত শব্দ আছে, কি ছাগল শুনিস না কি করে? দোকানে 10টা বার নতুন ব্লেড না। এই ব্লেড কোন ব্লেড জানেন? আগে 3 জনের মুখ চাপ করছে, পরে 6-7 জনের বগল চাপ করি, তাই ধরছে ওর মুখ চাপ। সে ব্লেডে আলকাটা হয়ে গেছে, খরাত খরাত করতেছে। শীত করে যখন গলায় এই জায়গা কাটে, আমি তো চিন্তা করি যে শালা নাপিত আবার মারিয়ে না দেয়, তাতে কুরবানি ওখানে চালটা রাখে। কত ঝুঁকি, কত রিস্ক। গুনাহ করাতে কষ্ট, বেইজ্জতি, অশান্তি, ঠিক না? বড় ভাইয়ের বয়স 50, দাড়ি রাখে না, স্বাস্থ্য শরীর ভালো, অফিসার, পয়সা করি আছে, এক তেল কই ইয়াং দেখা যাচ্ছে,
প্যান্ট শার্ট টাই কোট পরে যুবক কেমন 16-18 বছরের পোলা, আর ছোট ভাইয়ের বয়স 25, দাড়ি দেখে দাফাই গেছে দাড়ি তিনি। এই দুই ভাই একসাথে গোপালগঞ্জ যাইয়েন কাপড়ের দোকানে, টুল একখান বিড়ি বিড়ি লেগে গেছে। দোকানদার কার সাথে কি আচরণ করবে? বড় ভাইটা তো ইয়াং দেখা যাচ্ছে, 50 বছর বয়স, তার এই ছেলেরা নামি দাঁড়াও। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে এলাকা, কাকা আপনি চেয়ারে বসেন। আমি কি মিথ্যে কথা কইছি? নগদে চোখের সামনে বেইজ্জতের ইজ্জতি। কিসের ভিতরে? সুন্নতের আমলের মধ্যে ইজ্জত, সুন্নত তর্কের মধ্যে বেইজ্জত। ঠিক না? 16 বছরের একটা মহিলা বোরকা পরে 100% পর্দার সাথে দোকানে যাবে, আর একটা 40 বছরের মহিলা জিন্সের প্যান্ট পরে টাই টুই পরে মহিলা বক কাটিং চুল কেটে পুরুষের বাপ ধরে যাবে। দেখবেন কারে চেয়ারে বসতে দেয়। দোকানদার বলবে বয়স হলো কিন্তু বোরকা পরছে, কাকি আপনি বসেন, কাকি আপনি বসেন। আর ওই মহিলা 40 বছর, ওর মার বয়সী, তুই সরি দাঁড়াও। ঠিক কিনা? শরীয়তের আমলের মধ্যে ইজ্জত সম্মান আসান, আর এই প্যান্ট শার্ট টাই কোট পরা কত কঠিন। কিন্তু ঢিলা ঢালা পোশাক পরার মধ্যে কোনো কঠিন। পায়জামা পরছি ঢিলা ঢালা, চেয়ারে দেবেন জি, দস্তারখানে দেবেন জি, যে জায়গা দেবেন বসতে পারি। আর এই টাইট প্যান্ট একটা বুঝিছে, সে চেয়ার খোঁজে, চেয়ার না বলে নিচে বসতে পারতে না, নিচে বসলে তলা ফাটিয়ে যার ভয়, টাইট বাইতে যাই হানে ওহানে, শেষে খালি ঘুসুর ঘুসুর হইবে। কি আমি তো মাজায় বেতা প্লেটে দেন, আমি হেঁটে দাঁড়ায় দাঁড়ায় খাই, তোর কপালে বসাও হয় না, সিটও ভাঙি দেয়। সব ইবাদত বানাচ্ছি, যা করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করবেন তো ইবাদত হয়ে যাবে। চুল কাটা কাটবা নবীর তরিকায়, আল্লাহর হুকুম চুল কাটা নবীর তরিকায় কাটবা, চুল কাটার মধ্যে ইবাদত। আল্লাহর হুকুম নবীর তরিকায় মোছ কাটবা, দাড়ি রাখবা, নবীর তরিকায় করবা, ইবাদত হয়ে যাইবে। ও দোস্ত, সব কিছু নাক কাটবা সপ্তাহে একদিন, শরীরের অতিরিক্ত লোম যেগুলো পরিষ্কার করতে হয় সর্বোচ্চ 40 দিন উবার হইলে কিন্তু ইবাদত বন্দেগী কবুল হয় না, তার আগে কেটে ছেড়ে পরিষ্কার রাখতে হয়। শরীর সুন্নতি পোশাক পরবা, লেবাস বানাবা, পোশাক বানাবা, সব শরীয়ত সম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি মনে করছো ইবাদত করতে দুনিয়া ত্যাগ করে করা লাগে না, মেম্বারি করবা, নিয়ত রাখবা, জাতির হক যথাযথ বুঝে দেব। বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আরে গর্ভবতী ভাতা, এগুলো ভাতা করার কার্ড করতে আমি পয়সা নেব না, ফ্রি ফ্রি সার্ভিস দেব। কার কোথায় কি সমস্যা আছে যে খবর নেব। বিজিএফ কার্ড করতে আমি পয়সা নেব না, আমি জনগণের একটি পয়সা মেরে খাবো না, যথাযথ হক বুঝে আদায় করব। তুমি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ওমর, উসমান, আলীদের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে আরশে আজিমের 1 নম্বর মেহমান হয়ে যাবা। চেয়ারম্যান সাহেব যদি এরকম হও, তুমি আবু বকর, উমর, উসমান, আলীর সাথে আরশে আজিমের মেহমান হবা। এমপি সাহেব এমন হলে তুমি এই সম্মান পাবা, মন্ত্রী সাহেব এমন হলে তুমি এরকম হবা। আর যদি তুমি উল্টো করো, ক্ষমতা পেয়ে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, জনগণের হক মারিয়ে খাও, তোমার যে পাড়ার লোকে ভোট দেয় নাই সে পাড়ায় রাস্তা দাও না, তোমার যে পাড়ার লোক ভোট দিয়েছে সেই পাড়ায় পাকা রাস্তা বানাই দিছো, এই বৈষম্য কেন করেছো? তোমার স্থান হবে কারুন, হামান, ফেরাউন, সাদ্দাত, উবাই বিন খলফের সাথে জাহান্নাম, অয়েল দোজকের ভিতরে। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। বলেন কার হুকুম? জোর হলো না? কার তরিকায়? নবীর তরিকায়। তাহলে দুনিয়ার সব কাজ আপনার ইবাদত হয়ে যাইবে। ইবাদত করতে আলাদা কোনো পরিশ্রম করা লাগবে না। এবার জানতে চাইলাম, আল্লাহ ইবাদত করব কতদিন? মাসখানিক এভাবে চললে কি হবে, নাকি কতদিন করা লাগবে? আল্লাহ কয়, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন তুমি জমিনের উপরে থেকে আল্লাহর নিয়ামত ব্যবহার করবা, ইবাদত তোমার অতদিন করা লাগবে। মরার পরে কবরে গেলে আল্লাহর নিয়ামত তুমি ব্যবহার করবা না। এই জন্য ইজা মাতাল ইনসান ইনকাতান হু আমালুহু, মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, কোনো আমল করা লাগে না। বেঁচে থাকবা, অক্সিজেন ব্যবহার করবা তো ইবাদত করা লাগবে, পানি পান করবা তো ইবাদত করা লাগবে, আল্লাহর নিয়ামত ভোগ করবা তো ইবাদত করা লাগবে। কাজেই বলা হয়, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত। এই সব আমল কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। বলেন কতদিন? বিরাস। এই বিরাস করলেও দাঁত চাপায়, মেশক করলেও দাঁত চাপায়। আমি তো পান খাই খুব,
একেবারে খুব খাই না, অনেক বেশি খাই না, এমনি একটা শেষ হলে আর একটা খাই। এভাবে দিন বইরিয়ে রাত বইরিয়ে খাই। এই যে এখন নেশাব করতে সুযোগ পাইনি, নেশাব করে আসলে আপনার টের পাইতেন না যে আমি পান খাই কিনা। 30 বছর পান খাচ্ছি, সেইভাবে তো আমার দাঁত অত লাল না, কালাও হয়নি। আমি বিরাস কোনোদিন ব্যবহার করি না। এত পান খাইয়া দাঁত মাঝি মেশক দিয়ে, তাতে যদি আমার দাঁত ভালো থাকে আলহামদুলিল্লাহ, আশা করি আমার মুখেও গন্ধ নেই। অনেকে আছে কথা কয় মোহাব্বতের ঠেলায় একের গাছ সাথে মিশে, মুহির সাথে মিশে কথা কয়। আরে আমার মুখে, আমি তো বলছি যে গন্ধ নেই, কিন্তু আমার মুখের গন্ধ আমি টের পাই না, আমার মুখের গন্ধ আপনি টের পান। আপনার মুখের গন্ধ আমি টের পাই, আপনি তো মুহির সাথে মুখ মিশে কথা কন। আমার তো গ্যাসে পেট ফুলি যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে আপনার গন্ধে। বলতেও পারিনি মিয়া আপনার গালে গন্ধ, লজ্জা। তা আপনার একটু হিসেব থাকা উচিত না? মুখে হাত দিয়ে বলেন অথবা পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলেন। কথা বয় আর সাথে সাথে স্প্রে অতি তালে মিশে। একজন আমার ফিটি গলা জড়াই দইয়ে কান্দি দিয়েছে, হুজুর কি যে মহব্বত করি আপনার, খালি ইউটিউবে দিই। সারা জীবনে আপনার আমি 2 বার দেখছি, সারা জীবনে, তার আজকেই প্রথম। সারা জীবনে 2 বার দেখছে, তার আজ বলে প্রথম। আমি তো তার দ্বিতীয়বার কবে আগে একদিন, তাহলে সেই দিন আগে না আজকে আগে, সেদিন প্রথম না। হুজুর খুশি ঠেলায় ভুলে গেছি কি কবে টের পাই। কোলাকুলি হয়ে আমার জড়াই ধরে ওই বছর মুখ নিয়ে হাসি দিল না কান্দি দিল আল্লাহ জানে, গালে ছিল পান, ফসফস করে স্প্রে আমার সাদা জামা দেয় আর পিছনে মালানা লেখন চলছিল ওই ফেরিতে উঠে মার ফেরিতে। উনি আসতে আসতে বলেছে জামাইটা পাল্টান, মাই ধর্ম না হয়ে গেছে, কাজ দেওয়ার লিখি ওই হুজুর ধুয়ে ফিরেন, খুশি সামলাতে পারিনি। আপনার এই খুশির দরকার নেই। আপনি কথা বলবেন, ভালোবাসবেন, ঠিক আছে, গাছ সাথে মিশে বসেন না। হাঁটার সময় মহাব্বতের ঠেলে হাঁটতে হাঁটতে আমার রাস্তার নিচে দেয়াটাই ও মাঝখান দেয়াটাই হেসেন না, এটা কিন্তু আদবের খেলাফ। হাঁটবেন ওই আগে হাঁটেন নয় পিছিয়ে হাঁটেন, ঠেলাঠেলি করে হাঁটেন কে, ঠেলাঠেলি করে হাঁটেন কে, এই মহব্বত ভালো না। বসছি আমার সাথে, উনি বুঝতে চাচ্ছে আমি হুজুরের খুব ক্লোজ, এই জন্য গাছ সাথে গেছে বসতে বসতে ঠেলতে ঠেলতে আমারে তোষকের নামায় ফেলাই দিয়ে উনি তোষকের পর বসে গেছে। এগুলো আদবের খেলাফ, খেয়াল রাখতে হবে সব। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার। এই যে সরকার করোনার সময় কইছে 2 হাত দূরে দিয়ে তুমি মুখ রেখে কথা বলতি, নবী আগেই বলছে, আরো আগে বলছে মাস্ক ব্যবহার করো। মাস্ক কি? মুখ রে বন্ধ করার। হুজুর বলছেন হাই তোলার সময় মুখে হাত রাখো, যাতে একজনের মুখের হাই গন্ধ আর একজনের নাকে না যায়। হুজুর বলছেন হাসি কাশি দেওয়ার সময় মুখে হাত রাখো, এর জীবাণু যার আর এক দিক চলে না যায়। হুজুর বলছেন মানুষের সাথে কথা বলার সময় পরিমাণ মতো দূরত্ব বজায় রাখো, যাতে একজনের মুখের গন্ধে আর একজনের কষ্ট না হয়। এই সব কাজগুলো এভাবে করলে কাজ হবে দুনিয়ার, অথচ সব ইবাদত, অথচ সব কতদিন? হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত খেয়াল রাখতে হবে। এই মশালাটা একটু কয়ে যায় এই জায়গা। আজ থেকে দস্তারখান বিছে খানা খাওয়ার অভ্যাস করেন, দস্তারখান বিছে খানা খান, আপনার বরকত হবে, দুনিয়ার রিজিকের বরকত হবে, খাওয়াটা ইবাদতে পরিণত হবে। চেয়ার টেবিল পরিহার করেন, দাঁত মাজা বিরাস দিয়ে বাদ দিয়ে মেশক করেন। যদি বিরাস স্বাস্থ্যের জন্য প্রয়োজন মনে করেন দাঁতের জন্য, পেস্ট বিরাজ এদিনই একবার করলেন বা 2 বার করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনি মেশকটার অভ্যাস করেন, পকেটে একটা মেশক রাখার অভ্যাস করেন। কয়জনের পকেটে আছে? আপনার পকেটে মোবাইলই জায়গা পাইলে, এত বড় কম্পিউটার মোবাইল ফাঁসার ওই পেস্টে গুজিয়ে থুয়ে দিচ্ছেন, মোবাইল জায়গা পাইলো পকেটে, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, আপনার পকেটের ভিতরে বিড়ি সিগারেট জায়গা পায়, গ্যাস লাইটের জায়গা পায়, একটু চিকুন একটা মেশাক আর এই অল্প একটু টিস্যু পেপার এ রাখা যায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখা যায় না? পেশাবের ঢিলা ব্যবহার করলেন, শরীরটা পাক থাকলো। যদি পাক না রাখেন আপনার গায়েও গন্ধ হবে, কারণ পেশাব করার পরে হাঁটা দিয়েছেন, টাইট প্যান্ট পরা, হাঁটা পেশাব যেভাবে করছেন, হাঁটা দেওয়ার পরে 2-4 ফুট পড়লো। ডেলি যদি 5 বার পেশাব করেন, এইভাবে 2-4 ফুট পড়া পড়ে তো একই জায়গায় পড়ে, একবার বেজে একবার শুয়ে। এইভাবে মোটা প্যান্ট তো ডেলিও দই না, 6-7 দিন পরে একবার, তাহলে 6-7 দিন পর্যন্ত এক জায়গায় পেশাব পড়লি, সেই জায়গায় শুয়ে ভেজে অতিথি লাস্টে কি হয়, সুসো মরা গন্ধ হয়ে যায় না? ওরে মসজিদে নিলে পিছনের মুসল্লি বমিয়ে দেবে। কে তুমি মুসলমান, মসজিদে গেলে এরম সুসো মারা গন্ধ হবে কে? তুমি মুসলমান, তোমার
তোমার গায়ে থাকতে হবে ঘ্রাণ, তোমার গায়ে হবে সুগন্ধি। ঢিলা ব্যবহার করবা, তুমি পকেটের ভিতরে টিস্যু ব্যবহার করবা। তুমি আর ওয়াজের আগে কথা কবে না, মুনাজাতের আগে। এই যে তোমার হাজার তুমি খাইয়ে পরে সকালের দিক দেওয়া হয়ে যাও। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদের একটা অভ্যাস, নফল রোজা পাইলে খুব রাখে, কিন্তু ওক্তীয় নামাজ ঠিক মতো পড়ে না, নামাজে খুব ঢিলেমি করে। মহিলারা এই ওক্তের নামাজ সে ওক্তে পড়ে, সে ওক্তের নামাজ আর এক ওক্তে পড়ে। ও মা বোনরা খেয়াল রাখবেন, এক ওক্তের নামাজ যদি আর এক ওক্তে পড়েন, ইচ্ছাকৃতভাবে দুনিয়ার কামকাজের অলসতার কারণে, কামকাজের বাহানায় যদি এমন করেন, আপনি নামাজ পড়িয়ে দেওয়ার পরেও, জোহরের নামাজ আসরে যদি পড়েন, পড়ে দেওয়ার পরেও আপনি এক হুকবা জাহান্নামে পড়তে হবে। আর এক হুকবার টাইম হলো 2,88,00,000 বছর। কেন তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জোহরে আসরে পড়েছো, আসরে মাগরিবে পড়েছো, মাগরিবে ইশায় পড়েছো, এরকম নামাজের ওক্ত ঘুরোঘুরি কেন করেছো? মা বোনরা এদিকে খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বেন, শতভাগ পর্দা করবেন, 100% পর্দা যেভাবে হয় সেভাবে করবেন। বাড়ির ভিতরে যাদের সাথে দেখা দেয়া যায় তাদের সাথে দেখা দেবেন, যাদের সাথে দেখা দেয়া না যায় সেখান থেকে পরিহার করবেন, সেটাকে পরিহার করে চলবেন, নিজেকে নিজে কন্ট্রোল করবেন। মহিলাদের আর একটা স্বভাব আছে, আমার দিক তাকান, এই বিলির ওই পাশে যদি একজন মানুষ মারা যায়, শোনে যদি আইটিএ যাওয়া যায়, দল ধরে বিটিরা উড়াকান্দির মতো ওই বাড়ি জাতি তারা যাইয়ে সে বাড়ি যে কিরা না কিরা দেয়া সবাই দে, সবাই দেখতে যাবে। মরছে ওই বাড়ির এক বেটা, এই গ্রামের মহিলারা জাগ ধরে যে সেই বেটার মুখ দেখতে যে একটু দেহা মেবাইজান একটু দেহা, শেষবারে একটু দেহেরাই কিয়ামতের দিন যে চিনি না চিনি দাতাল নি। তুই বাড়ি গেছিস কা? সেই বাড়ির মানুষ কান্দিছে, উনিও সাথে কান্দিছে, জাবর দে তুমি কান্দো কা? কান্দি এরা কান্দিছে, সেই সাথে আমারও কান্দরে। তোমার আল্লাহ দিয়ে কান্দন কান্দতে যেতে গেছে বাড়ি। জীবদ্দশায় মনে রাখবেন, জীবদ্দশায় যেই পুরুষে এই মহিলার দেখা না জায়েজ, এবং জীবদ্দশায় যেই পুরুষ যে মহিলাকে না দেখা না জায়েজ, সেই মহিলা সেই পুরুষকে মরার পরও দেখা জায়েজ নাই। অথচ লাশ দেখতে আমার বড় চাচি, তোমার বড় চাচিরে তো বেঁচে থাকতে দেখা জায়েজ নাই। কি কয় চাচিরে দেখা জায়েজ নাই? হ্যাঁ, যারে কোনো অবস্থাতে বিয়ে করার জায়েজের সম্ভাবনা আছে তারে দেখা জায়েজ নাই বিয়ের আগে। আপনার চাচিরে তো আপনার বিয়ে করা জায়েজ। কিভাবে? চাচা যদি চাচিরে তালাক দিয়ে দেয়, বাসুর পুঁতে দেওয়ার পুঁতে বিয়ে করতে পারে। চাচা যদি মারা যায় তাহলে চাচিরে বিয়ে করতে পারে, মামা মারা গেলে মামিরে বিয়ে করতে পারে, মামা মামিরে তালাক দিলে বিয়ে করতে পারে। ভবিষ্যতে যেতে এই সুযোগ আছে, কাজেই তার আগে দেখাও না জায়েজ। সেই জায়গায় দেখতে হবে বাবি আমার মার মতো, তো কোনোদিন মা করে ডাকতেছো? মার মতো মা না, মার মতো ঠিক আছে, মার লম্বা চুল ছিল, মার শরীরের গঠন যেমন ছিল বাবিরও তেমন, কিন্তু মা আর বাবি তো আসমান জমিন। বাবি মরার পরে দেখা যাবে না, মামি মরার পরে দেখা যাবে না, চাষি মরার পরে দেখা যাবে না, মাই মরার পরে দেখা যাবে না। যাদেরকে জীবিত অবস্থায় দেখা না যায়, মরার পরও তাদের দেখা না যায়। এই জায়গা আমরা বড় ধরনের অন্যায় করে ফেলি, বড় ধরনের অন্যায় করে ফেলি। আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলেন আমিন। ইবাদত করলে লাভ কি? আর বাড়তি বাড়তিছে ইবাদত করলে লাভ কি? আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অবশ্যই কাজে কাজে ইবাদত করে এই ঘরের রবের, এই ঘর মসজিদ, এই না মসজিদই যে না, এই ঘরের রবের ইবাদত করো। কেন করব? কয় কেন করব না? এই ঘরের রবের ইবাদত কেন করব? এদিক তাকান, এই ঘরের রবের ইবাদত কেন করব? যদি বলে কেন করব, তাহলে জবাব দেব কেন করব না। অমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে যেতে হবে। কাজে তার ইবাদত আমি কেন করব না? খাওয়ায় আমারে সে, পড়ায় আমারে সে, বাঁচায় আমারে সে, কাজে ইবাদত পাবে কে? আল্লাহ। ইবাদত পাবে কে? আল্লাহ।
আল্লাহ পাক ইবাদত পাবেন। এবার আল্লাহ পাক বলেন এই ঘরের রবের ইবাদত কর, তোরে দুইটা জিনিস দেবে। দুইটা জিনিস, কয়টা? দুইটা জিনিস। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার যত ক্ষুধা আছে, যত ক্ষুধা আছে, যত চাহিদা আছে সব পূরণ করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাকে সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দেবে। জি আল্লাহ, বুঝছি, তাহলে করব। ইবাদতটা কেমন হতে হবে আল্লাহ একটু বলো। আল্লাহ, তুমি কোন ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের ইবাদতের মধ্যে কাহার সাথে শরীক করবা না। কাই ইবাদতের মধ্যে শরীক কার সাথে কিভাবে করা যায়? দুনিয়ার কোন আল্লাহর কোন ইবাদত কইরা মানুষের কাছ থেকে খেয়াল করে না, মানুষের কাছে প্রশংসার লোভ করার নামই শিরিক। টাকা দিয়ে মারহাবা না করলি খুশি হয় না, তাহলে এই তুমি টাকা দিছো মারহাবার লোভে, সওয়াবের লোভে না। মসজিদ বানাইছো নেম প্লেট লিখে দিতে হবে, মসজিদ বানাইছো নেম প্লেট লেখার জন্য, ইবাদতে সওয়াবের জন্য দেও নাই। কথা কন। টুপি পরছো মানসি টুপিওয়ালা কবে সেই জন্য, পাগড়ি পরছো মানুষের সুফি সাহেব কবে সেই জন্য, সিল্লা গেছো মানুষে আমির বলবে সেই জন্য, সর মুনাই গেছো মানুষ মুরিদ বলবে সেই জন্য, ভালো ওয়াজ করছো তোমারে প্রশংসা করে 5 কিলো যে ফাটাফাটি ওয়াজ হয়েছে এই প্রশংসার লোভে, ওই প্রশংসা পর্যন্ত শেষ, সওয়াব পাবা না একটাও। এগুলো সব শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। তাহলে আমি ভালো মন্দ যাহা ভালো কাজ যা করব, ভালো কাজ যা করব সব কার জন্য? কার জন্য? এইটাই আল্লাহ তাআলা বলে এটার নাম ফ্রেশ ইবাদত। এইটা পরিষ্কার ফ্রেশ ইবাদত। এইরকম ইবাদত করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সহিভাবে করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যে কথা বলছে আজকে থেকে আমল করা যাবে, যাবে। দস্তারখান, ডিলা কুলুক, মেসওয়াক, নামাজ, পোশাক, দাড়ি মোজ, চুল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘুম, কাজ, অনেকগুলো বলছি না, অনেকগুলো বলছে, এই সবগুলো আমি আমল করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। কি বলেন? জানেন কারা কারা? বলেন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। জানান না জান এই ইজতেমার পর্বে সমর্থনে আছেন কারা কারা? একটু আল্লাহকে হাত দেখুন। আমরা সবাই এই দলে, ঠিক ঠিক না? আল্লাহ কবুল করুক। পরবর্তীতে আরেকটা ইজতেমার ডাক দিয়েছে, ওই যে কয়দিন আগে মারামারি হয়েছে না, জানা না, ঠিল বাহিনী, হ্যাঁ, জাবাল গর্দার জিবিল্লাত না গর্দার, জীবন ভরে আগে মারামারি দাঙ্গা হাঙ্গামা করে বেড়াইছে, মাঝে কয়দিন পাগড়ি ভরে ঘুরে বেড়াইছে যুবকের, তাতে সে সেই স্বভাব পাল্টাতে পারি নেই। মারামারি ওরা জায়গা পায় না, যাই ইজতেমার মাঠে ঘুমন্ত মানুষ কয়টারে বাড়ি দিয়েছে। এই দাঙ্গাবাজি, ফিতনাবাজ, সন্ত্রাস পার্টি জীবনেও কোনোদিন হেদায়েতি দল, তবলিগি দল হইতে পারে না। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে, এখন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি। আর কোনো কাজ আছে নি? দোয়া করব? জি। তা তো দোয়া করলে শির লাগবে, তো আমাকে দোয়ার নিয়মই দেয়। তবারক আছে? জি। ও এদিক না 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 না, মুনাজাত চলা অবস্থায় তবারক দিলি মুনাজাতের সাথে বিয়াদবি হয়। মুনাজাত করবো কার কাছে? যখনই প্যাকেট সামনে আসবে তখন মুনাজাত হাত পাতা থাকবে, খালি ওই দিক থেকে, খালি ডাল দিল না, গোস্ত দিল, আলু দিল না, কি দিল, মুনাজাতের প্রতি একাগ্রতা থাকে না। কথা কন ঠিক না? না না না, বসবেন, সবাই বসবেন, একটু মেহমানদারি নিয়ে যাবেন, কেউ নড়বেন না। আরে এক তো খাওয়া হবে, 2 নম্বরে দাওয়াত গ্রহণ করার একটা সুন্নাত, 100 শহীদের সওয়াব পাবেন। এইগুলো বাঞ্চাসকে খাই না, এত রাত্রি কোন খাবার নেই। اللهم صل على محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দিরা বসে আছে, আমি মূর্খ আনপড় গুনাহগার, যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে সবাইকে নিয়ে, কিন্তু সবাই আমার আপনজন, আমরা একসাথে আসছি। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, এক্ষুনি আমাদের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে হয়েছে এগুলো আমরাই করে থাকি, মাঝে মাঝে তওবাও করি,
নফসের কাছে শয়তানের কাছে হেরে যাই, আবার সেই গুনাহ করে বসি। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি মরহুম মুর্দাগান এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে আমাদের আপনজন সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। মাহফিল ইন্তেজামি কমিটি যারা আছে আল্লাহ এদের আপনজনদেরকে বিশেষ করে মাফ করে দাও। কবরবাসীর কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তয়বা দান করো। পরিপূর্ণ সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না। আয় মালিক, তোমার যে সকল বান্দারা দিনের জন্য কাজ করতে চায় তাদের আয় আল্লাহ আর্থিক হাত মোটা করে দাও। বিশেষ করে আমাদের অত্যন্ত মহব্বতের কামাল শিখদের ভাই আয় আল্লাহ এবং তার সাথে যারা সাইফুল এরা কাজ করে সহযোগিতা করে আল্লাহ সকলের হাত অর্থের মাধ্যমে মোটা করে দাও। আয় আল্লাহ ধর্মের কাজ তাদের বেশি বেশি করা তৌফিক দান করো। জনসেবামূলক কাজ ধর্মের কাজ বেশি করা তৌফিক দান করো। আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের সকলকে আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও। আমরা যারা বহিরাগত আমাদেরকে মুহাজিরিনদের সাথে কবুল করে নাও। শরীয়তের যে বিধিবিধানগুলো আলোচনা করেছি এগুলো আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। শতভাগ পর্দা পুশিদের সাথে চলার তৌফিক দান করো। মা বোনদেরকে সহিভাবে রোজা নামাজ করা তৌফিক দান করো। আমাদের সবাইকে রজব ও শাবানের বরকত পরিপূর্ণ নসিব করো। সুস্থভাবে রমজান মাসে পৌঁছায় দাও। সবাইকে রমজান মাস নসিব করো। আয় আল্লাহ, জীবনে অনেক অনেকবার রমজান মাস নসিব করো। তোমার অনেক বান্দারা আমার মাদ্রাসায় দান দেন করে। আয় আল্লাহ, আমি তাদের জন্য খাস দোয়া করি সে সকল মানুষকে দিন ও দুনিয়ার সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি নসিব করো। জাগতিকভাবে মান সম্মান ইজ্জত অর্থনৈতিকভাবে অনেক সবল সচ্ছল তুমি তাদেরকে করে দাও। বিশেষ করে কামাল ভাই ও তার সহকারী যারা আছে তাদের জন্য আমার খাস দোয়া, আল্লাহ এদেরকে দিন দুনিয়ার সকল কল্যাণ দান করো। আমাদের দোয়া তোমার হাবিবে তোফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।